মৌলবীরা করছে না ওই যে শেরপুর মুর্শিদপুর দরবারে গরু বাছুর সব লুট করে লয়ে যায় আরেকবার তরকারি লয়ে জায়গা বেটা জিগা কিরকম ভালো আছেন আলহামদুলিল্লাহ মাল ভালোই হয়েছে জীবনে চুরি হইরে যে মৌলবী আলহামদুলিল্লাহ এটা কেমন আশ্চর্য কথা না কথা কয় না ইসলাম ইসলাম মনে রাখবেন ইসলাম ইসলামী ইসলামের মধ্যে আবেগের কোনো জায়গা নাই ইসলামের মধ্যে অতিরিক্ত বাড়াবাড়ির কোনো জায়গা নাই ইসলামে কোনো ভাবে কোনো সময় কখনোই অন্যের উপর জুলুম বৈধ নয় সে যদি বিধর্মী হিন্দু বৌদ্ধ খ্রিস্টান হয় মতের বিমত থাকতে পারে কিন্তু তার উপর হামলা করার অযাচিত আক্রমণ করার অতর্কিত হামলা করার তার বাড়িতে আগুন দেওয়া তাকে হত্যা করার কোন অথরিটি আল্লাহ মুসলমানকে দেয় নাই রাসূলের আদর্শে শেষ নাই আসুন আমরা তো একটা মুসলমান মাওলা আলীর বাড়ির পাশে বাড়ি ছিল ইহুদি কার এদের থেকে ফুঙ্গা তো আর নাই দুনিয়া কথা কথা এরা একেবারে দুনিয়ার সবচেয়ে উত্তম ছিল আর একটা সবচেয়ে ফসল দুনিয়ার সবচেয়ে বড় কুতুব ইবলিস এরারে দেখে শরম পায় বাপ রে বাপ বনি ইসরাইল ইহুদিরা দেখতে নষ্ট নেই নবীর রওজা শরীফ দেখে মন ভরে না নবীর রওজা শরীফ দেখে মন ভরে না দিদার দাও গো শাহে মদিনা দিদার আরশের মেঘমান করেছেন কত শান কত মান নূর কমলিওয়ালা ও গো মদিনাওয়ালা করো করুণা ও গো মদিনাওয়ালা করো করুণা দিদার দাও গো মদিনা দিদার দাও গো নবীর রওজা শরীফ দেখে মন ভরে না নবীর রওজা শরীফ দেখে মন ভরে না দিদার দাও গো শাহে মদিনা দিদার নবী সাহাবী লেখেন আমার নবী কেমন নবী আঙ্গুল দিয়ে ইশারা দিলে গাছ চলে আসে দুনিয়ার মানুষ যেই নবীর আঙ্গুল দিয়ে ইশারা দিলে গাছ হাঁটে যেই নবীর তাওয়াজ্জু দিলে মুজিজাতে পাথর কথা বলে সেই হাজরে আসওয়াদকে কিয়ামতের দিন আমার আল্লাহ বলবেন পাথর তোমারে সোনা দেওয়ার কত চেষ্টা করছে তোমার দিকে হাত উঠায় ইসলাম কইলেন তারপরে তাওয়াফ করছে তুমি বলে দাও আমার হাজির হজ কবুল হইছে কি না কে সাক্ষী দিবেন আরো জোরে কোন কে পাথরে কবে আল্লাহ হজ হইছে সুবহানাল্লাহ কানুনি হজ হইছে সিস্টেমেটিক হজ হইছে কবুল হাজি কবির একটা কথা হলো আমার সব ঠিক আছে আমার সিস্টেম ঠিক আছে কানুন হইছে কিন্তু আমলে কবুল হইছে না কারণটা কি রহমত নাই খেলি গানে এ সুদকুর কি গোর রব্বুল আলামিন এই হাজির সুদের কারবার করতে সমা দিছে মুখের মধ্যে সুদের গন্ধ পাইছি রে আল্লাহ আর তুমি আল্লাহ জানি গো সুদ খায়া হজ করলে ঘুষ খায়া হজ করলে জালেমের হজ কবুল হয় না আজ একরসে গাই দিব ওমা গো এদিও গুলো আসল কথা কইছে কথা কয় না তাইলে বোঝা গেল কাবায় গেলে সব গুনাহ maaf হয় আর জোরে কোন হয় রব্বুল আলামিন বলেন ও হাবিব আমার যেই পাপী উম্মতের গুনাহ মসজিদে maaf হয় নাই যেই পাপী উম্মতের গুনাহ মা বাবার দোয়ায় maaf হয় নাই যেই পাপী উম্মতের গুনাহ দুনিয়ার কোন জমিন এমন কি আমার খানায়ে কাবায় maaf হয় নাই ওই পাপী যদি আপনি নবীর কাছে আসে রাস্তা কইতে না সুবহানাল্লাহ পাপী না শুধু পাপীরা সব পাপী একটা দুইটা শর্ত নাই
গোটা জাহানের জন্য পাপী জাউকা সুবহানাল্লাহ কইতেন মসজিদে নববীতে আসলে হবে না কিন্তু ওয়াহাবীরা কয় মসজিদে নববী নিয়ত করে যাইও কত বললে জিয়ারত করে নিয়ত করে যাইও নাউজুবিল্লাহ কইতেন না এরা যে ভয় দইবা আল্লাহ কে জানে না জানে কি জানে না এরা যে নবীজির মাজার বানাতেছে জানে কি জানে না এইজন্য আল্লাহ বলেন জাউকা একমাত্র আপনার কাছে আসতে হবে মসজিদে নববীতে আসলে হবে না মদিনায় আসলে হবে না খানায়ে কাবা আসলে হবে না মুজদালিফায় গেলেও হবে না ও হাবিব আরাফাতের ময়দানে ঘুমালেও ক্ষমা করব না যদি আপনার কাছে আসে কার কাছে এখন নবীর কাছে আমরা যাওয়ার দরকার আছে নি নবী কই মদিনা কোন জায়গাতে আছে উঠেলো হ্যাঁ মাজারে কোন জায়গায় নবী কোথায় মাজারে মাজারকে রওজা বলা হয় মর্যাদার জন্য মূলত কোন জায়গায় মাজারে কি কবরে কবর শরীফে না কথা কয় না কবর শরীফে না কিন্তু কবর শরীফের লকব হচ্ছে রওজা লকব কি এটাকে আমরা ডাইরেক্ট কবর বলতে পারি না এতেই বোঝা গেছে সবার কবরকে সমানভাবে কবর বলতে নাই আউলিয়াদের কবরকে মাজার বলতে হয় ঠিক না ঠিক তাজিমান বলা হয় তাজিমান বলা হয় যেহেতু এখানে জিয়ারত হয় এজন্য এটাকে মাজার বলা হয় রাসূলের তো কবর আমরারটাও কবর আউলিয়ারটাও কবর কিন্তু নাম শব্দ একসাথে কথা কয় না এজন্য আগের আমল থেকে আউলিয়াদের কবরকে মাজার বলা হতো নবীর কবরকে রাউজাতুল মিন রিয়াজিল জান্নাহ বলা হয় সুবহানাল্লাহ নবীর দিদারের দরকার আছে না নাই যে জীবনে নবী দেখছে জাহান্নামের আগুন হারাম জাহান্নামের আগুন আল্লাহ বলেন নবী আপনার কাছে আসবে গুনাহগার কার কাছে যাবে হাজরা আসাদের কথা কইছেন সব গুনাহ হাজরা আসাদের মাফ করবে কোন মানুষ আছে যাদের গুনাহ আমি মাফি করব তবে যদি ওরা আপনার বাড়িতে আসে জাউকা আপনার কাছে আসবে এখন বলুন নবী কোথায় দুনিয়ার উপরে না কবরে ওটা কি মাজার কিনা আরো জোরে বলে এটা তো দুনিয়ার সবচেয়ে বড় মাজার সবচেয়ে বেশি জিয়ারত হয় ঠিক না বেশি 24 ঘন্টা জিয়ারত হয় 24 ঘন্টা জিয়ারত হয় যে সৌদি সরকার যে আইনটা করেছে এটা কিন্তু রং এটা কোরআন সুন্নাহ বিরোধী রাসূলের রওজা পাক 24 ঘন্টার জন্য খোলা থাকবে কারণ নবীর গোলাম 24 ঘন্টায় গুনাহ করতে পারে যখন গুনাহ করবে তখন হাজির হয়ে যাবে চিল্লায়ে করুন সুবহানাল্লাহ তাহলে এখন মাজারে যাও মাজারে না গেলে গুনাহ মাফ হইছে না একখান মাজারে তো যাওয়ারই লাগবে কথা কয় না এখন নবীর মাজারে না যায় করবেন কি নবী তো কবর এখন প্রশ্ন মরাই ধরে কি করব মরে তো গেছে আল্লাহ কয় একটা থাপড়ে সাবধান পালাই তোরা যে মরা কো ভিডিও জানি এজন্য আরেকটা শর্ত কি শর্ত এ ফাস্তাগফিরুল্লাহ ওই পাপীর আপনি নবীর মাজার শরীফে আসবে আপনার রওজা শরীফে আসবে আপনার সামনে দাঁড়াবে আর আমার কাছে maaf চাইবে কার কাছে maaf চাইবে নবীর রওজা শরীফ নবীর সামনে দাঁড়ায় কি করবে আল্লাহর কাছে তাইলেও maaf করব না ওয়াস্তাগফারা লাহুর রাসূল ওই পাপীদের জন্য নবী দোয়া করতে হবে এখন মাজারের নবী কি দোয়া করতে পারে কি পারে না কথা কয় নাকি পারে কি পারে না তো নবীরে গাইলাইয়া কবর গেলে দোয়া করব নি নবী কিন্তু মুনাফিকের জন্য দোয়া করছে না কথা কয় নাকি নবী কেন এর লাগি দোয়া করতাম না অভিনয় করুন দোয়া করতাম না কারণ দুই নম্বর যারা নবীর গোস্তাখ এরা মদিনায় গেল maaf কথা বলে না maaf কে কারণ শর্ত কি নবী নিজে দোয়া করতে হবে বলুন কি করতে হবে তাহলে নবী কখন আপনার জন্য দোয়া করবে যখন আপনি নবীর গোলামি করবেন জি একটু আস্তে বুঝে বুঝে বিসমিল্লাহির রহমানির রহিম قل إن كنتم تحبون الله فاتبعني يحببكم الله ويغفر لكم ذنوبكم والله غفور رحيم আল্লাহর নবী কয় যদি আল্লাহকে ভালোবাসো তাহলে আমার গোলামি করো আমি রাসূলকে মানো আমি যেভাবে চলি সেভাবে চলো আমার আদর্শ বাস্তবায়ন করো বলুন পরের বাড়িতে আগুন দেওয়া মুসলমান হয়ে মুসলমানকে রাস্তায় হামলা করা মুসলমান হয়ে মুসলমানের বাড়ি ঘরে অগ্নি সংযোগ করা মসজিদে আগুন দেওয়া কি নবীর কাজ
আরো জোরে কোন নবীর কাজ। এই ওয়াহাবিরা খালি দাঁড়িয়ে টিভিলে দৌড়তে, এটা কিটা করছ? তোমরা তো দেখি কিছু ইহুদির কামড় আলা আওলাদ করে লই আইছো। কথা কোন ঠিক না বে ঠিক? যে ইহুদির কাজ মুক্ত, তার নাম সুন্নি। কিন্তু তোমরা আসলে তো দেখি ইহুদির ফাঁস করে লইছো। এই ইহুদি প্রতিবেশী মাওলা আলী, সে ইমাম হাসানকে বলল, বাবা তোমার বাবার বর্মটা একটু দাও, আমার কাজ শেষে তোমাকে দিয়ে দাও। ইমাম হাসান বললেন ওখান থেকে নিয়ে যাও। এতে বোঝা যায় বিধর্মী হলেও সামাজিক কাজ বৈধ, সামাজিক সম্পর্ক কি বৈধ। উনি দিলেন, ওনার গোলাম ওইখানে, মাওলা আলী একজন গোলাম, মানে চাকর এখানে আছে। তো ওনারা ভাবলেন বেটাতে নিচে দিয়েই তো দুইজনের সামনে দিয়ে নিচে না। হযরত আলী কারামাল্লাহু ওয়াজহুল কারীম কিছুদিন পরে ইমাম হাসানকে জিজ্ঞেস করলেন, বাবা আমার বর্মটা কোথায়? আরে এটা তো আব্বা অমুক ইহুদি নিছিল, কি কাজের জন্য জানি নিছিল, দিছে কোন না। তো ঠিক আছে, তাকে একটু ডাকো। ডাকলেন, ডাকার পরে আসলে এমন একটা সিজনে হয়, এই লাগে ঠান্ডা, এই লাগে গরম। মাওলা আলী তাকে ডাকলেন, ডাইকা বললেন, ভাই আমার বর্মটা কই? কি এর বর্ম? আরে তুই হাসানের সামনে দিছিস, তুই কেটে দেন। জানি না জানোস না? আরে হাসান কই কি? আরে বাবা সাসা তুমি শোনা, আরে কারে কয় যে হাসানের মুখ দিয়ে জীবনে একটা মিথ্যা কথা বলেছে, এর সাহসটা কত? আমারে যদি এরকম কেউ করে, কোন মৌলবী হোক না বললে আমার মুড়িতে ফেলে মুড়াইলি বারে কথা কোন, আমরা বাপের আমরা হিসাবৃত কোশিশ করি। সকল ফিরের মাথার তাজ মাওলা আলী আর ওনার ছেলে ইমাম হাসান, এরা দুইজনে কয় আর ইহুদি কয়, আদের কথা বলে করে তো তুই নিছস না কোন? আমি নিছি না। মাওলা আলী বলেন, হাসান কি করা যায়, এত স্বীকার করে না। কারে কয় জানেন? যে আলী থাপ্পড় মারলে এই বেটার মাথা মতো থাকতো না। কথা কয় না আসাদুল্লাহ আল্লাহর রাগের সাথে ফাইজলামি করে কেডা? আরে জোরে কয় না কে? তাইলে এরা কত নির্ভয় ছিল। খলিফাতুল মুসলিমিন, আমিরুল মুমিনিন, গোটা বিশ্বের মুসলমানদের বাদশা, রাসূলের খলিফা, বেলায়েতের সম্রাট, উম্মতের মাওলা হযরত আলীর সাথে মশকরি করে। ওয়াহাবি মুল বিলে কথা কোন ফাইরের গব্বা হইল কথা কয় না। আর মাওলা আলী কি করছে? উনি বলেন, বাইরে যুদ্ধ করে দিত, ক্ষমতা দেখানো যাবে না, আদালতে ওনার সামনে দাঁড়াইছে। দেখা হযরত আলী কইরা আমার কত নেও কোন নিতাম না। কেলিগা কয় আদালতের রায় পাই নাই, আদালতের রায় না পেলে আমারটাকেও আমার বলতে পারি না, কারণ তুই রায় পাইছস বইলা বাপ জায়গা। ইহুদি আবার সামনে যায়, কয় আলী রে কত মানুষ দেখছি, তোমার মতো মানুষ দেখি নাই। ও আলী আমারে বলো, কে তোমারে এত দামি বানাইলো? কে তোমাকে এত সচেতন বানাইলো? আলী রে একবার বলো, আমি তারে দেখতে চাই, কেমন উস্তাদে তোমারে বানাইছে? মাওলা আলী কয়, আমারে যিনি বানাইছে তিনি রাহমাতুল লিল আলামিন, আমার মদিনার কামলে ওয়ালা মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কয় তাই নাকি? আমাকে মুসলমান বানাই দাও। তোমার উস্তাদ কি পয়গম্বর কয়? এখন কোন কথা ছিল? এই সম্পর্কে একটা কথা ছিল, আসলে গরম লাগবে বেশি পর্দার একটু খুলে দিলে মনে হচ্ছে বাতাস নাকি ধুলো উঠবো থাক ওই যে গাড়ি যাবে ধুলো উঠবে। এই মাত্র কি বলছিলাম মনে আছে না আপনাদের? এই পুলিশে ওসি আমার কইতে আছে, আমি বলছি তদন্ত করেন, ভুল থাকলে ধরেন। কথা কন ঠিক না বেঠি? কারণ যারা আল্লাহকে ভয় পায় তারা আর কাউকে ভয় পাওয়ার কোনো কারণ, কারণ যারা আল্লাহকে ভয় পায় তারা অন্ধকারেও ভালো মানুষ থাকে, ঠিক না বেঠি?
কারণ আল্লাহ অন্ধকারেও দেখতে পায় কি পায় না? আরো জোরে বলেন, পায় কি পায় না? কিন্তু যদি আমি কইতাম আপনারা খেলে আমার এই কথা কইলেন দেখেন না, দে হামলা দে মামলা দিলে কি যায় কাজ্জা, কারণ আমি যদি নাসিরনগর দ্বারা আওয়াজ করি 2-10,000 চট করে জন্য এই হবিগঞ্জ উপজেলা বলে, লাখাই উপজেলা বলে, বানিয়াচং উপজেলা বলে, নাসিরনগর উপজেলা বলে, মাধবপুর বলে, এগুলা তো আমার ভক্ত এই পরিমাণ, কত সোজে প্রাণ দিবার জন্য খারিব হিসাব করে বইতে হবে। কথা কোন ঠিক না? ঠিক তো পারি না, আমি বলছি না, আপনি আসেন চাটা খান, আদর করে দেব। আমরা প্রশাসনকে সাহায্য করি, আমরা ফিতনার পক্ষে নই। কথা বলুন ঠিক না? ঠিক। কারণ আমার নবী আমাদেরকে সেই আদর্শ শিক্ষা দেন নাই। তাহলে এখন বলুন, মাজারে গেলে লাভ আছে না নাই? কার মাজার? নবীজি কই আছে? কথা কোন না? আরো জোরে কোন। তাইলে ওয়াহাবিরা কইয়েন কালকে থেকে আর মদিনা শরীফ যায়। কথা কোন না? মানবো? কথা কোন না? মানবো? কথা কোন না? মানবো? তুমি মাজারে যাওয়ার বাংলাদেশ এরকম মাজার বুঝা, মাজার বেঙ্গল থেকে লইও। তুমি যখন নবীর রওজা জিয়ারত করছো তখন নবীর রওজা শুরু হয়েছে মাজার জিয়ারতের স্থান। কথা ঠিক না? ঠিক। তাহলে এখন নবীর জিয়ারত আসুন। অনেকে মনে করে নবী আমরার মতো। আমরা যখন আমরা মা বাপের কবরে যাই তখন আমরা কেমনে দোয়া করি? আল্লাহ আমরা আম্মা পরে মাফ করে দাও, তাই না? নাকি ডাকো আম্মা গো, ও আম্মা বলে দৌড়ি। কথা কোন না? অথচ আল্লাহর নবীকে আমরা সালাতুল সালাম দেই, কি দেই? সকল মুসল্লিরা দাঁড়ায় দাঁড়ায় আল্লাহর নবীর রওজা শরীফের দিকে মুখ করে কয় আসসালাতু ওয়াসসালামু আলাইকা সাইয়্যিদি ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা সাইয়্যিদি ইয়া হাবিবাল্লাহ। আসেন উমরা হজ করছেন আসেন না এরকম সালামটা কি করছেন? খারিয়া দেন না বুইয়া দেন? হ্যাঁ তো বাংলাদেশ হইলে লেঙ্গুরো বিশ করে কথা কোন না? জিগান জিগান যারা হাজির আছে জিগান কি ওয়াহাবি কি সুন্নি কি শিয়া কি খারিজি সব কটা স্ট্যান্ড আপ দাঁড়াইতে দাঁড়ায় নবীর সালাম দিতেছে। যাই তো বইতে তেলে করে বঞ্চিত বললাম কেন? কয় নবী তো সামনে। আমি বললাম ওই মিয়া কবরস্থানে তখন আর আসমানে তখন তো সমান কথা কয় না, কারণ কবরের দূরত্ব তো মদিনার থেকে বেশি। বাংলাদেশ থেকে মদিনার দূরত্ব বেশি না আপনার পাশে যে কবরে ঘুমাইছে তার সাথে দূরত্ব বেশি? কথা কয় না। এখন হোয়াটসঅ্যাপে ফোন দিলে, টেলিগ্রামে দিলে, নানান নেট দিয়ে ফোন করলে মক্কায় কি হচ্ছে এখনো আপনার সবকিছু দেখা যায়। কিন্তু কবর একটু চেষ্টা করে দেখেন যে আম্মা যে ঘরের পিছনে ঘুমাই রয়েছে একটু খবর লোক কোনটা বেশি দূর? কথা কয় না? তাইলে যিনি কবর থেকে দেখতে পারে, কথা কয়, যাকে কবরে থাকলে তাহলে অনেক দূরে আছেন, তাকে যদি দাঁড়ায় সালাম দেওয়া যায় তো বাংলাদেশ থেকে দিলে সমস্যাটা কোথায়? কথা কয় না? বাংলাদেশ থেকে কি মদিনা বেশি দূর? মাত্র 6000 মাইল দূর। বাংলাদেশ থেকে মদিনা 6000 মাইল দূর। এনি টাইম এখন চাপ বাটনে চাপ দিবেন, এখন ফোন লাগবে, আপনার কথা সেকেন্ডে দেন চলে যাবে। তাইলে বোঝা গেল কবরের দূরত্ব দুনিয়ার সকল দূরত্বের চাইতে বেশি। আরেকটা জগৎ, আরেকটা অবস্থান, সেখানে যদি রাসূলকে না দেখে দাঁড়িয়ে সালাম দিতে পারো, বাংলা জমিন থেকে দাঁড়াইলে চিল্লায় কেন? ওইখানে গেলে সব সুযোগ মহাবিশ্ব নিয়ে সব খারিয়া সালাম দিয়ে বাংলাদেশে আসলে যত ফিতনা শুরু হয় না, খারিয়া তখন যেত না, এটা বেদাত। এটা কি? আরো জোরে করে এটা কি? আরো আস্তে করে এটা কি? বেদাত। আমরা বলি না আমরা দাঁড়ায় দিই, কথা কোন ঠিক না? ঠিক। আকীদা বুঝবেন? আমরা কি বলি? আমরা দাঁড়ায়া, ওরা তখন আমাদেরকে বলে ঠিক আছে দাঁড়ায় দাও যা, তবে তোমরা আকীদা ওয়ালা কি তোমরা মনে হলো নবী আইতো ভাই? হ্যাঁ নবী আসতে পারে কি পারে? আর যারা বলেন পারে কি পারে না? দেওবন্দ মাদ্রাসায় যদি আইতো পারে, ব্রাহ্মণবাড়িয়ার ইউনিভার্সিটির যদি আইতো পারে, তো আমার এখানে দুষ্টামি। ব্রাহ্মণবাড়িয়া মাদ্রাসায় আল্লাহর নবী আইছে, দেখেন আর কি লেখছে? ব্রাহ্মণবাড়িয়ার ফখরে বাঙ্গাল তার সাথীবর্গ নামের একটা বই লিখছে, ওইটাতে লেখছে ফখরে বাঙ্গাল স্বপ্নে দেখতেছে আল্লাহর নবী আসমান দা উড়ে আইতেছে, সাথে অনেক সাহাবী। ব্রাহ্মণবাড়িয়াদের ওয়াহাবী কওমি ইউনুসিয়া মাদ্রাসার সামনে নবী নামছে, নাইমা বারান্দা ফিরাজ আছে, লম্বা ফিরার মধ্যে বসে
মৌলী সাহেব দৌড়ে গেছে, গিয়া কয় ইয়া রাসূলুল্লাহ আপনি কোত্থেকে? কয় সাহাবায়ে কেরামকে নিয়ে একটু সফরে বের হইছিলাম। সুবহানাল্লাহ কইতেন না? আমি একটু দেখবো বলে ভাইছি, ভাবলাম তোমাদের মাদ্রাসাতে একটু জিরায়া যাই। কি করে যাই? জিরায়া যাই, এই জন্য আমি এখানে একটু বসলাম। এই কথা বলতে বলতে ফজরের আযান হয়ে গেছে, মাওলানা সাহেব ঘুম থেকে উঠে একটা দৌড়ে গেছে, গিয়া কই হেন কই ভাড়া দিস না, ভাড়া দিস না। উনি কয় আমার নাকের মধ্যে রাসূলের সুঘ্রাণ খুশবু লাগতেছে। এর মানে রাসূল সশরীরে আসছে। কথা কোন ঠিক না বেঠিক? নাইলে গন্ধ লাগবে কোথেকে? উনি তো বললেন যে তাইলে এই জায়গাটা বেরা দেয়, এটা ফারা দিস না। আমার প্রশ্ন, রাসূল তো একবার আসছেন, ফারা না দেওয়ার কারণ কি? কারণ এরা ডর হলো রাসূল আবার আসতে পারেন। রাসূল যেখানে একবার পা মোবারক রাখেন সেখানে রাসূল থাকেন। এখন ওই জায়গাটাকে এরা পেরা টেরা দিয়া একবার ওয়ালের ভিতরে নিয়ে গেছে, যাতে কোনোভাবেই কোনো ছাত্রের জুতা পাড়া ওইদিকে না পড়ে। এরা না বড় বেদাতি, কথা কয় না কেন? এরা না বড় মুশরিক, এরা এগুলা জানে, আমরা দলিল জানি, এই জন্য ওরা অস্ত্র হাতে নিছে। ওরা কি হাতে নিছে? ওরা জানে সুন্নিদেরকে কিতাব দিয়ে মোকাবেলা করা যাবে, এই জন্য এখন জোর যা মুল্লুক তার, এরা এই মন্ত্র লইয়া এখন যুদ্ধ শুরু করছে, যখন জোরে বাংলাদেশ দখল করবে। এটা কি আকলের কাজ হইতেছে? আর জোরে এখন আকলের কাম। আল্লাহ কো থাম থাম থাম, ফতের এক বেড়ারে ভাই কামড়াই লিছস, তো ফতের বেটা তো গেছে গা, তোর ঘরে আরো 60টা কুত্তা আছে, এখন কি তা হবে? লাগিয়ে গেছে নিজেরা গাইছে। তবলিগের কীর্তন, কথা কয় না, মার্ডার পর্যন্ত করলিস, আর কাউরে করছে না, নিজেরা করছে। কথা কয় না? তো সন্ত্রাসীদের একটা স্বভাব হইল, এরা আপন পর, কথা বলেন, আপন পর দল বেদল, এদের কাজ হলো সন্ত্রাসী কর্মকাণ্ড করা। এতেই বোঝা গেছে বাতিল পন্থীরা সন্ত্রাসী ইসলামের ধারক। এরা মূলত মুসলমানদের কোনো পয়গাম বহন করে না, এরা সন্ত্রাসীদের গায়ের জোর, পাওয়ারের পূজা করে। নয়তো এরা নিজেরা এভাবে খামরাবন্দি করে ফতোয়া দেয়। এখন তো মোল্লারা কি জানে? এখন মৌলী সাহেব তাবলীগের আমিরে ফতোয়া দিছে, মোল্লারা যে দোয়া কইরা কোরআন খতম করে ইমামতি করে পয়সা খায়, এটা বেশ্যাবিলির দেহ ব্যবসায়িত করা। এখন লাগ জিনিস হইল, কথা কয় না? সাদে কি কইছে? দাওয়াত কইরা, কোরআন তেলাওয়াত কইরা, মাহফিল কইরা, ইমামতি কইরা যেই মৌলবি পয়সা খায়, এটা বেশ্যাবিলি যে দেহ ব্যবসা করতেছে, ওই বিড়ির পয়সা যেটাই। সাদ কি বলতেছে? যে তোমরা সব মসজিদে চলে আসো, কারণ মসজিদে যে ইতিকাফ করে, মসজিদে যে বসে তার দোয়া কবুল হয়। এমন কি তোমরা দেখো জাকারিয়া নবীর দোয়া কবুল হয় নাই, জাকারিয়াকে আল্লাহ মৌসুমী ফল দেয় নাই, মরিয়মকে দিয়েছে। তার মানে মসজিদের সহবতে থাকলে জাকারিয়া নবীর চাইতে তোমার মর্যাদা বেড়ে যাবে। নাউজুবিল্লাহ বলবেন না? এটা একজন ওলি কখনোই নবীর উপরে উঠতে পারে? এইরকম শত শত গুমরাহি আকীদা এখন তাবলীগের ভিতর ঢুকছে। কোটি মানুষ আজকে গুমরাহ হচ্ছে। দায় কারা নেবে? সুন্নি আলেমরা নেবে, দেওবন্দি আলেমদেরকে নিতে হবে। কথা বলেন ঠিক না? ঠিক। দায় আপনাদেরকে নিতে হবে। আপনারাই তাদেরকে মাথা চাড়া করে দিয়েছেন, আপনারাই তাদেরকে সমর্থন দিয়েছেন। কারণ আকবর আলী রিজভী সাহেব আগে বলেছিল, আল্লাহ হযরত আগে বলেছিলেন, এই তাবলীগের জায়গা দিস না, মুরুক্কর তাবলীগ বিফল দেখেন। কথা কোন ঠিক না? ঠিক। আজকে তাবলীগরা আপনারা কাফের বলেন, কাদিয়ানীর সাথে নতুন ফেরকা যুক্ত করছেন। সর্বপ্রথম দেওবন্দীদের জাহান্নামী ফেরকার নাম হচ্ছে কাদিয়ানী। উলামায়ে দেওবন্দ কওমিদের একটা পার্টির নাম কি? কাদিয়ানী। এরা দেওবন্দের ছাত্র। নাম কি? কাদিয়ানী। এখন নতুন একটা দল যুগ হয়েছে, এটার নাম সাদিয়ানী। কথা বলেন না? কাদিয়ানী আর তার নাম কি? সাদিয়ানী। এখন নিজেরা কামরায় বের হইতেছে না, ফতক বেড়া কারো হইছে, এর হোক কাবুল হইছে। এগুলা হচ্ছে ষড়যন্ত্র, নিজেদের কুকীর্তি ঢাকার জন্য, সমস্ত মাজারাতে অথবা ওই বিভিন্ন দরবারে হামলা করতেছে, যাতে মানুষের মুভমেন্টটা এদের থেকে সরে যায়। কারণ সারা দেশ চোখ খুলে দেখতেছে তাবলীগের নামে কি চলতেছে। কথা বলুন ঠিক না? ঠিক। এরা দেশকে রণক্ষেত্র বানিয়ে ফেলতেছে। রণক্ষেত্রগুলি বলিব রাবণের কুরুক্ষেত্র বানিয়ে, কুরুক্ষেত্র তো রাবণের। সুতরাং মাজারে না গেলে উপায় আছে?
আর জোরে কেন মাজারে না গেলে আল্লাহ কয় যার গুনাহ কাবায় মাফ হবে না, যার গুনাহ মক্কায় মাফ হবে না, যার গুনাহ মসজিদে হারামে মাফ হবে না, যার গুনাহ মসজিদে নববীতে মাফ হবে না, যার গুনাহ বাইতুল মসজিদুল আকসাতে মাফ হবে না, যার গুনাহ আসমানেও মাফ নাই, জমিনেও মাফ নাই, মায় দোয়া করলেও মাফ নাই, দাদাই দোয়া করলেও মাফ নাই, ঈশ্বর দোয়া করলেও মাফ নাই, সত্য গোষ্ঠী দোয়া করলেও মাফ নাই, গরু মানত করলেও মাফ নাই, উট জবাই করলেও মাফ নাই, কোনোভাবেই তোর মাফ নাই। আমার রাসূলের দরবারে আয়। কই আসবো রাসূলের সামনে, রাসূলের সামনে শুধু রাসূল, শুধু রাসূল চিল্লায় গেলেন না সুবহানাল্লাহ। শুধু কে আমি ধন্য গো রাসূল তোমাকে পেয়ে, আমি ধন্য গো রাসূল তোমাকে, আমি আরো বেশি ধন্য তোমার উম্মত হয়ে, আমি আরো বেশি ধন্য তোমার উম্মত হয়ে, আমি ধন্য গো রাসূল তোমাকে, বলুন ধন্য গো রাসূল তোমাকে পেয়ে। কথা কার ঠিক না বেশি? রাসূল ভাই আমরা ধন্য। আল্লাহকে যত গুনাহ করেছি নিরাশিস আয় নবীর দরবারে। এখন নবীর দরবারে যাবে, আল্লাহকে শর্ত আছে তুই খালি মাফ চলিব না, নবী মাফ চলবে। সুবহানাল্লাহ কইতে না। এখন নবী কার নামে মাফ ছিল? নবী কামে কোন বেদাতির জন্য দোয়া করব না। কার জন্য? বিদআত যারা সৃষ্টি করে তাদের জন্য আমরা দোয়া করব না। আমি রাসূল ফিতনাবাজের জন্য দোয়া করব না। আমি কোন সন্ত্রাসীর জন্য, কোন খারিজির জন্য, আমার দুশমনের জন্য দোয়া করব না। সুতরাং জীবনটা যদি বাংলাদেশে গড়তে হয়, জীবন আগে গড়েন। খালি মদিনা শরীফ দৌড় দিলে কিন্তু গুনাহ মাফ হবে না, মক্কা শরীফ গেলেই শুধু মাফ হবে না। আপনি আপনার চরিত্রকে রাসূলের গোলামিতে পরিণত করুন। আপনি আপনার স্বভাবকে আল্লাহ এবং রাসূলের পছন্দের বানান। কথা কোন ঠিক না বেঠিক? আর চরিত্রকে সবচেয়ে উত্তম বানানোর পথ একটাই, তরিকতপন্থী হয়ে যান। কি পন্থী? আর জোরে কেন কি পন্থী? যেমন ওরা কিছু মানুষ যায় বেটার বাড়িতে হামলা করছে, পীরের বাড়িতে দরবারে হামলা করছে, ওরা কি পারলো না হামলা করতে? কথা কেন পারতো কিনা? আমরা সুন্নিরা কিন্তু সেটা মাত্র সন্তত বাংতাল্লাম ভাঙছি। কেন? এটা তরিকত আমাদেরকে সমর্থন করে না। এটা কেউ আমাকে আঘাত করলি তাকে আমি বেআইনি ভাবে আঘাত করতে পারি না। কিন্তু দুনিয়া সব সময় শয়তানের পক্ষে। কথা কয় না? দুনিয়া সব সময় শয়তানের পক্ষে। যেমন দুনিয়া চলে গেছে জুলাইখার পক্ষে, আইন চলে গেছে ইউসুফের বিপক্ষে। কার বিপক্ষে? হযরত ইউসুফের বিপক্ষে চলে গেছে। অথচ উনি শুদ্ধ মানুষ, উনি পরিচ্ছন্ন, উনি নির্দোষ, নাকি 12 বছর জেলে থাকতে হইছে। অথচ যে জামা ছিল, যে নষ্টামি করলো, তার কোনো শাস্তি বুঝতে হবে দুনিয়া। এই জন্য নবী বলেছেন দুনিয়া সিজনুল মুমিনিন, দুনিয়াটা ঈমানদারের জন্য জেলখানা। কথা কয় না কি? জেলখানা। আমরা যারা তরিকতপন্থী, আমরা গন্ডগোল করি না, করতে পারি না, কারণ আমরা আমাদের আদর্শ হচ্ছে আল্লাহর ওলিরা। কথা বলুন ঠিক না বেঠিক? ওই আউলিয়াদের কবর হচ্ছে, মাজার হচ্ছে রহমতের বাজার। আউলিয়াদের মাজার রহমতের বাজার। এখন তাহলে প্রমাণ হলো কি? নবী ইন্তেকালের পরে গুনাহ মাফ করে দিতে পারে কি পারে না? আরো জোরে বলেন পারে কি পারে না? এই আয়াতের আলোকে ম্যাক্সিমাম বেশিরভাগ তাফসীরের কিতাব এখন হাদিস নকল করছে। এক সাহাবী ছিল গ্রামে উনি চাষাবাদ করতেন। উনি আয়াত শুনলেন যে নবীর দরবারে যা, তাড়াতাড়ি মাফ চাওয়াইলো। সুবহানাল্লাহ। উনি সব ফালাই দিয়ে দিছিল যে নবী না জানি চলে যায়, আগে আমার গুনাহটা মাফ করো। গ্যারান্টি নিয়ে বলে কোন না সুবহানাল্লাহ। জান্নাতের গ্যারান্টি কার কাছে? মদিনার নবীর দরবারে। কথা কোন ঠিক না বেঠিক? এবার দৌড়ায় সাহাবী আসলেন, এসে জিজ্ঞেস করলেন, নবী গো, ওমর আবু বকর ইশারা দিয়ে দেখালেন, পাগল রে, নবী দুনিয়ায় না, আমার নবী এখন মাজার শরীফে আরাম করতেছে। কোথায়? মাজারে। ওই লোকটার হুঁশ সামলাইতে পারে না,
দাঁড়ায়া যায় পাখির মতো উড়ে নবীজির রওজা শরীফের উপর পড়লেন, কবর শরীফের উপর পড়ে কাঁদলেন, নবী গো কি হবে আমার উপায়, কি হবে আমার উপায়, কে আমার গুনাহ মাফ করাবে? ইয়া রাসূলুল্লাহ, জানি না আমার তেমন গুনাহ থাকতে পারে যেটা খানায় কাবায় মাফ হবে না, আমার আল্লাহ আপনার দোয়া ছাড়া মাফ করবে না। নবী গো আপনি তো দুনিয়ায় নাই, আমি এখন কোন দরজায় যাই বলে হাওমাও করে কাঁদতে কাঁদতে ঘুমায় গেলেন। কোথায় ঘুমাইছে? কথা কোন কোথায়? সাহাবীরা মাজার জড়ায় ধরে কাঁদতো, আর আমরা এখন দরবার গেলে হবে কথা কয় কথা কয়। তাহলে এরা সাহাবীতে বেশি বুঝে না। ওই সাহাবী জড়ায় ঘুমায় গেলেন, হযরত ওমর বাধা দিতে গেলেন, আবু বকর বললেন বাধা দিও না, প্রেমিককে কাঁদতে দাও, কলিজাটা ঠান্ডা হবে। সুবহানাল্লাহ। তখন তিনি ওখানে ঘুমিয়ে গেছে, কাঁদতে কাঁদতে চোখ লেগে গেছে। বুঝেন কি কান্দারা দিয়ে গোলামের মতো কাঁদছে। কান্দা কবর শরীফ, মাজার শরীফ, রওজা শরীফের উপর ঘুমায় গেলেন। কতক্ষণ করে উঠছে মুখ চার্জতে আসতে বাড়ির জায়গা। দুই খলিফা জিগে কিও কতক্ষণ আগে আইয়া কাইয়া কইলে গোলামের মতো কান্দা চোখ ভিজে লিছো, ঘুমাই দিছো কবর উপরে, নবীর রওজার উপরে নবীর হলে ঘুমাই দিছো, এখন দিয়ে হাসতেছে, কাম হয়ে গেছে। ও সাহাবীরে, আমি যখন ঘুমায় গেলাম দেখতে পেলাম আমার মদিনার নবী আমার বুকে জড়ায়া কয় পাগল রে, দাঁড়াইস না, আমি রাসূল এখন রওজা শরীফে তোদের গুনাহ মাফ করাবো, তুই সুসংবাদ গ্রহণ কর, আমি রাসূল তোর সব গুনাহ মাফ করিয়েছি। তাহলে নবী কি মরা? আর জোরে কন্যা মরা। দেখেন হাজিরা যে যায়, কাবা শরীফে চিল্লা আছে, কাবা শরীফে জাতি আছে, রওজা শরীফের সামনে কোনো জাতি নেই, হাও মাও তো মুড়েও নাই। কারণ আল্লাহ কইছে নবীর সামনে আওয়াজ উঁচা করলে ঈমান থাকবে, আমলে কোনো কাজ হবে না। এই জন্য নবীর সামনে দেয়া যাইতে সব সাবধান নিয়ে যায়, শুধু সালাতু সালামের আওয়াজ ছাড়া দ্বিতীয় কোনো আওয়াজ শোনা যায় না। সুবহানাল্লাহ কইতেন না? অথচ কাবা করে গেলেন কি চিল্লাছিলি রে বাবা, আও মাও খাও খাও খাও, কার আগে খেড়া যাবে জাতা জাতি, ও মাই গো গো দাদা গো, ইয়া আল্লাহ ইয়া রহিম ইয়া রহমান চিল্লাইছে। এটা সিফাত করে তো জোর জোরে করে চিল্লা করে, কিন্তু মদিনা শরীফ যাবে একদম সাইলেন্ট। রাসূলের রওজার সামনে হুঁশিয়ার, খোদা বলে আমার কাবা লইয়া নাচ, আমার কাবা লইয়া পাগলামি কর, অসুবিধা নাই, আমার কাবার দরজা ধরে চিল্লা, অসুবিধা নাই, আমার কাবার মাথা উপর দৌড় তাওয়াফ কর, আওয়াজ কর, অসুবিধা নাই, আমার হাজরা আসওয়াদে সুমা দিতে যাতাযাতি কর, অসুবিধা নাই, আমার মদিনার নবীর সামনে সাবধান। সুবহানাল্লাহ কইতেন না? এখন কি নবী মরে গেছে? তাইলে নবী জিন্দা আছে না নাই? তাইলে নবী এখন উপকার করতে পারে কি পারে না? তাইলে যারা বলে মাজারে যে জাজ বেটা মরিয়েছে তোরে কিতা দিব, কি ইসলামী আকীদায় আছে? আর জোরে কোন আছে? এবার আসুন আল্লাহর নবীর মাজার শরীফ, মাজার তো মানলেন, কথা কর ঠিক না বেঠিক? এখন হইলো মাজার কবরকে ফাঁকা করা, কবরকে কি করা? পাকা করা, কবরের উপর ঘর উঠানো বা গম্বুজ বা ইত্যাদি তৈরি করা, ইমারত তৈরি করা, এটা বৈধ। এখন ওরা বলবে নবীজি বলছেন যত উঁচা কবর আছে সব ভাঙিয়ে দাও। একটা হাদিস তারা পাইছে, উঁচা কবর কি করে দাও? ভাঙিয়ে দাও। ভাই এই দেশে দুইটা কথা আছে, গায়ের ডাক গোড়ার ডাক। কথা বল, গায়ের ডাক দুইটা এক জিনিস, কিন্তু দুটোটা ডাকের ডাক। এক বেটাকে ডাক উঠছে রে, ডাক উঠছে, ডাক মারছে, এটা কি বুঝন লাগতো না? গোড়ার ডাক না গায়ের ডাক? কথা কয় না? এক বেটা কয় ডাক ডাক ডাক, এমনি মুনি বেটা শাল লইয়া বেরিয়েছে, মাজনে জিগা কিরে ডাক কিলকে তুমি শাল লইয়া বেরিয়েছ কে? কো শাল লইয়া বেরিয়েছি, দেহ লইয়া বেরিয়েছি। আপনি না ডাহের কথা কইলা, গায়ের ডাক হইছে আরে মগ, আমি দিনের ডাহের কথা। ডাক বুঝতে হবে, ডয়কার ডাক ডাক হইলে সব একসাথে ডাক না, সিটি যে ফাটা এরা ডাক হই ডাক। কথা কয় না? ডাক আইছে রে, ডাক আইছে, তার মানে কি সিটি পত্র আইছে। এখানে বুঝতে হবে কার কবর নবী ভাঙতে বলছিলেন। আমার কাছে খুব ভালো লাগছে, আমার এক মুরিদ তার মসজিদে তার খতিব একদিন ওয়াজ করতেছে যে মাজার ভাঙার কথা বা উসা কবর ভাঙার কথা নবী বলছেন, যদি মাজারগুলো উসা তো মাজার উসা না, এই জন্য বলতেছে উসা কবর ভেঙে ফেলার জন্য নবীজি বলছেন। সেই ওয়াজ করতে হাদিস বলার পরে আমার ওই মুরিদটা বলল, হুজুর একটা প্রশ্ন, কি? আচ্ছা আপনি একটু বলুন রাসূল কার মাজারটা ভাঙছেন, একটু নামটা বলুন। রাসূল যখন বলছিলেন উসা কবর ভাঙো, কোন মুসলমানের কবরটা উসাই হইছিল আর নবী ভাঙছিলেন, একটু নাম তো নাম।
এখন আর নাম কইতে না। রাসূল ইন্তেকালের আগে কোন সাহাবীর মাজার ছিল না বুঝতে জানি না। কথা কয় নবীজির ইন্তেকালের আগে কোন মাজার উসা পাকা মুসলিম বুঝাছিল তো না থাকলে বাংসে কাটটা কইটা তো একটা কতই মুসলমানের কোনো কবরই ছিল না উঁচা পাকা বা মাজার তখন ছিলই না তো বাংলো কোনটা মদিনাতে কোনো মাজার ছিল না তো বাংলো কি আপনি উঁচা কবর দিয়ে মাজারের কথা বলছেন তাইলে তার মানে কি যখন মুসলমানের কবরই হয় নাই তখন উঁচা কবর ভাঙার মানে হলো এই হাদিসের শানে উরুদ দেখতে হবে কোরআনের যেমন শানে নুজুল আছে রাসূলের হাদিসেরও শানে উরুদ আছে রাসূল এমনি বলতেন না একটা ঘটনার প্রেক্ষিতে বলতেন উনি উঁচা কবর বলতে কোন কবর বলেছেন ইহুদি এবং খ্রিস্টানরা কবর বানাইতো পাকা করে একদম নিচ থেকে পাকা করে বানাতো মঠের মতো ওইটার মধ্যে তাদের ছবি আইকা রাখতো এক কোণে এদের একটা মূর্তি রাখতো রাসূল বলেন ওই সব কবর ভেঙে জমিনে মিশিয়ে দাও কারণ ওইগুলার কোনো মর্তবা জমিনে আর যারা কোন জমিনে নাই এখন ওইটার গায়ের ডাকনে লাগাইছে কথা কয় আসুন কবর আলাদা করা বুজুর্গদের কবর আলাদা করা মনে করুন একটা গোরস্থানে অনেক মানুষকে কবর দিলেন সেখানে একজন বুজুর্গ আছে তার কবরটা আপনি আলাদা করলেন সেটা সরাসরি আল্লাহর নবীর নিজ হাতে সুন্নাত নবীজি সকল মুমিনকে এক কবরে দফন করতেন না আপনারা যারা হজে গেছেন দয়া করে একটু খেয়াল করে দেখুন তো উহুদের মাঠে দেখবেন দুইটা ওয়ালের বেষ্টনী আছে এগুলো একটা মাজার ছিল ইমারত ছিল সৌদির ওয়াহাবি সরকার সরকাররা ভাঙছে ইমারত ছিল এগুলো ভেঙে ফেলছে কিন্তু বাস্তবতাটা এখন আছে স্ট্রাকচার মূলটা এখনো আছে দেখবেন আমার নবী পাকের সামনে উহুদের ময়দানে 70 জন সাহাবী শহীদ হলো নবী 69 জনকে দিলেন এক কবরস্থানে আর হযরত আমির হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে কবর দিয়েছেন আল্লাহ জানে তার মানে আমার চাচা বুজুর্গ আর মুহাম্মদ তার নাম আমির হামজা তার মর্যাদা সবার উপরে তার ঘোড়া সবার উপরে আল্লাহ রাসূল যার খুনের কথা নেওয়ার জন্য কসম করেছিলেন আল্লাহ রাসূল যার খুনের কথা কোনদিন ভুলতে পারেন নাই তার নাম ছিল আমির হামজা এখন আল্লাহর নবী বলেন বুজুর্গের কবর সবার সাথে হবে এটা আলাদা হবে সুবহানাল্লাহ এখন আসুন হাদিসগুলো খুলবেন তারিখ দেখবেন আল্লাহর নবী যখন উহুদের ময়দানে কবর জিয়ারতে যেতেন আমির হামজা রাদিয়াল্লাহু আনহুর কবরের পাশে দাঁড়াতেন আস্তাগফিরুল্লাহ সুবহানাল্লাহ কারণ তিনি বুজুর্গ কারণ কি কথা বলুন তিনি কি আসুন তাইলে নবীজি নিজেই বুজুর্গদের কবর সেভ করেছেন নবীজি নিজেই বুজুর্গদের কবরকে আলাদা করেছেন তাদেরকে করে মিশে যেতে দেন নাই বাকি 69 সাহাবী তারাও কিন্তু আল্লাহর ওলি সবাই জান্নাতি কিন্তু 69 জন হচ্ছেন এক মাকবারাতে এক জায়গায় কবর আর আমির হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু দেহটাকে যখন হিন্দা 400 টুকরা করেছে আল্লাহর নবী নিজ হাতে উঠায়া 400 টুকরাকে এক জায়গায় করে কবর শরীফে দফন করেছিলেন আমার নবী বলেন এই কবর এক জায়গায় হবে না এই কবর হচ্ছে আমি রাসূলের আমার প্রেমের নিদর্শন আমার চাচাকে স্মরণ করার পর সমস্ত কবর এক জায়গায় হবে না এজন্য বুজুর্গের কবর আলাদা কথা কন ঠিক না বেঠিক উনি আলাদা করেছেন সেপারেট করেছেন এখন আসুন কবর এই বুজুর্গদের কবরে মাজার করা ইমারত তৈরি করা কি তৈরি করা এবং গিলাফ দেওয়া এটা হচ্ছে উম্মতে মুহাম্মদীর ওয়াহাবি আসার আগে সকলের ইজমা সকলের কি ইজমা মানে একমত যে নবীর রওজা পাকে গিলাফ থাকবে গম্বুজ থাকবে আউলিয়া কেরামের কবরে গম্বুজ থাকবে তার প্রমাণ আল্লাহর নবীর পরে আমাদের মাযহাবের ইমামকে ইমাম তাইলে কি বর্তমান যারা মাজার ভাঙার বলে এরা কি আগের সাহাবীদের সাথে এদের কোনো লেশফেশ আছে কথা বলেন এরা যদিও বলে মাযহাব মানে আসলে মাযহাবের ইমামের আদর্শ তাদের মধ্যে নাই গাউসে পাকের মাজার কি আর জোরে কোন মাজার কি গাউসে পাক ইন্তেকাল করছে 1000 বছর হইছে উরুস হইতেছে 1000 বছরে তো 1000 বছর কি আমরা বানাই দিয়েছিলাম এখন বলবেন আহমদ রাজা ইলে বেদাতির ইমাম এই দেশে তো বেদাত এই দেশে তো বেদাত সব আহমদ রাজা খান বানাইছে আহমদ রাজা খান মরশুদ ইন্তেকাল করছে 150 বছর হইছে না আহমদ রাজা খান পয়দা হইছে 150 বছর এই আহমদ রাজা খান থাকার আগে শাহজালাল সাহেবের কত তো উরুস 700 বছর আগে আহমদ রাজা খান উরুস করছে কথা কয় 700 বছর আগে কি আহমদ রাজা খান ছিল তাহলে উরুস 700 তম উরুস কি আহমদ রাজা খান করেছে কথা কয় না
জালালউদ্দিন সুয়ুতি মিলাদুন নবীর উপর কিতাব লিখছেন, ইমাম তিরমিজি মিলাদুন নবীর উপর অধ্যায় লিখেছেন, ইমাম বুখারী আল্লাহর নবীর মিলাদুন নবীর উপর হাদিস লিখেছেন। ইমাম বুখারী কি আহমদ রাজা খানের পরে নেই? কথা কোন পরে? তাহলে আহমদ রাজা খান বেদাত বানাইলো কই? তো সব সাহাবীরা বানাইতে গেছে। কথা কোন ঠিক না ঠিক? মিলাদুন নবীর উপর এনকারেজ করেছেন ইমাম বুখারী। উনি বলেছেন দাসীকে আযাদ করার কারণে আবু লাহাবের শাস্তি কমে গেছে। এটা তিনি বুখারীতে কিতাবুল নিকাহ বাবু মুহাম্মদ তারদানাকুমের মধ্যে লিখছেন। উনি হাদিস কেন আনলেন? উনি কি জানেন না যে বেদাত হলে তিনি পরিত্যক্ত করতেন, বেদাত হলে বাদ দিতেন? কিন্তু ইমাম বুখারী বলেন মিলাদুন নবীর ফজিলত কত একটু দেখায় দেই। রাসূলের জন্মে খুশি হলে কাফেরও আযাব কম হয়ে যায়। তাইলে মুমিনের আযাব কমতে পারে কি পারে না? সুতরাং যারা মিলাদুন নবীর বিরোধী, যারা মিলাদুন নবীর বিরোধিতা করে, তাদের আকীদা আহলে সুন্নাত হতে পারে না। এটা মুখের বলি না যে আহলে সুন্নাত কইলি আহলে সুন্নাত হওয়া যায়। আহলে সুন্নাত একটা আদর্শের নাম, আহলে সুন্নাত একটা দর্শনের নাম। ওইটার বাস্তবায়ন তোমার মধ্যে থাকতে হবে। আহলে সুন্নাতের আদর্শ হলো কারো গায়ে হাত দেওয়া যায় না, মাওলা আলীর আদর্শ আদালতের বাইরে যাওয়া যায় না, আদালতকে অ্যাভয়েড করা যায় না। একজন মুসলমান মৃত্যুর স্বাদ গ্রহণ করতে পারে, অন্যায় করতে পারে না। ইমাম হুসাইন চাইতেন লক্ষ লক্ষ মানুষ নিয়ে যেতে পারতেন, লক্ষ লক্ষ সৈন্য নিয়ে যেতে পারতেন, কিন্তু ইমাম হুসাইন একা গিয়েছেন। তার মানে হলো ইয়া রাসূলুল্লাহ আমার পক্ষে লক্ষ সৈন্য বর্গের প্রয়োজন নাই, আমার জীবন কেড়ে নিলেই প্রমাণ হয়ে যাবে ইয়াজিদের ঈমান নেই। কথা কোন ঠিক না ঠিক? কারণ রাসূলের শত কোটি উম্মত এক পাল্লায় হলেও হযরত ইমাম হুসাইনের পাল্লা ভারী হবে। সুতরাং ইমাম হুসাইন সিদ্ধান্ত নিয়েছেন উম্মতের রক্ত বাঁচাবো, উম্মতকে রক্ত দিতে দেব না, আমি নিজেই রক্ত দেব। উনি যদি বাঁচতে চাইতেন তাহলে লক্ষ লক্ষ মানুষের রক্ত ঝরত। উনি বলেন ইয়া রাসূলুল্লাহ আমি তো আপনার নাতি, আমার বাবার যুগে রক্ত ঝরছে, সিফিনে ঝরছে, আমি ঝরতে দেব না, আমি আমারটা ঝরাইয়া আপনার উম্মতের ময়লা পরিষ্কার করে দেব। কারবালা খালি গান গাইবেন না, কারবালা খালি হাসিন হাসিন করবেন না। কারবালা একটা বড় আদর্শ, মানবতার পৃথিবীর ইতিহাসে মানবতার সর্বশ্রেষ্ঠ আদর্শের নাম হচ্ছে কারবালা। এই কারবালাকে ধারণ করতে হবে। কারবালা একদিনের জন্য নয়, কারবালা 10 দিনের জন্য নয়, কারবালা একজন উম্মতে মুহাম্মদের জন্ম থেকে মৃত্যু পর্যন্ত তার আদর্শ ধারণ করতে হবে। এর নাম হচ্ছে কারবালা। কারবালাতে আকীদার লেসন আছে, কারবালাতে আমলের লেসন আছে, কারবালাতে শরীয়ত আছে, কারবালাতে তরিকত আছে, কারবালাতে হাকিকত আছে, কারবালাতে মারিফত আছে। আমার একজনে বললেন এই হুজুর আপনারা কাল তরিকত জপেন। আমি বললাম যে তরিকত লইছেন এত গুমরাইবো। কই কেমনে? আমি বললাম তো শরীয়তের দলিল আছে নি? 500 আয়াত ছিল শরীয়তের দলিল। শরীয়তের হুকুমের দলিল কয় আয়াত? কোরআনের আয়াত কত? 6666। বাকি আয়াত আল্লাহ কে লিখে নাযিল করেছেন। 500 আয়াতে শরীয়ত কমপ্লিট, বাকি সকল আয়াত হচ্ছে তরিকত। মারহাবা। আশেপাশে অনেক প্রোগ্রাম আছে ইনশাআল্লাহ। সময় মতো যদি ইউসুফ, জুলাইখা, আল্লাহ এবং ইয়াকুব নবী এই ঘটনাটা আপনাদেরকে বুঝাতে পারে তাহলে বুঝবেন তরিকত কাকে বলে। তরিকতই হচ্ছে আল্লাহ পাওয়ার বড় পথ। কাকে পাওয়া? আল্লাহ পাওয়ার বড় পথ। সুতরাং তরিকত যে চর্চা করবে না সে উগ্রই থেকে যাবে। কি থেকে যাবে? কথা কয় না। সে উগ্র থেকে যাবে, সে ফতোয়াবাজি করবে, অন্যকে গুমরা বলবে, অন্যের পিছে ধাওয়া করবে। আর তরিকতের শিক্ষা হচ্ছে নিজেকে চিনো। কথা কয় না। ওই যে আমরা একটা শের বলি, খেলো মুমিন প্রেম খেলো মরার আগে মরণ বালা। কথা কন ঠিক না বেঠি? খেলো মুমিন প্রেম খেলো মরার আগে মরণ, জীবিত প্রাণে মরতে পারলে, জীবিত প্রাণে মরতে পারলে ঘুচিবে মনের জ্বালা। লা ইলাহা লা ইলাহা লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই যে কথাটা কত দামি কথা, খেলো মুমিন প্রেমের খেলা। মারহাবা। ইউসুফ, জুলাইখা, ইয়াকুব আর আল্লাহ, এই চারজনের প্রেমের খেলা হইল ইউসুফ। এটার মধ্যে শরীয়ত আছে, তরিকত আছে, শেষে মারিফত আছে। মারহাবা।
ওয়াজ বাঙালি ফললে না, বুঝে না তো। তরিকত একটা সূক্ষ্ম জিনিস, খেলো মুমিন, প্রেমের খেলা। কিসের খেলা? প্রেম, ভালোবাসা। যে মানুষকে ভালোবাসতে জানে সে মানুষকে মারতে জানে না। এমনকি যে মানুষটা একটা পশুকে, একটা গরুকেও যদি ভালোবাসা পালে, কুরবানির সময় দেখবেন এ জব করার সময় আমি তো দূর যাই, কারণ আমি তো খুব আদর করছি। এটা যখন ঘ্যাংরাইব আমার শুইব না, কারণ এটা একটা পোকা ধরলে আমার শুইছে না, সারা রাত বসে বসে এটার গায়ের মাছি মারছি, এটার মশা তাড়াইছি, আজকে তার গলা দিয়ে ছুরি যাবে, আমি সইতে পারব না ভাই। দেখছেন না কুরবানির সময় অনেক মানুষ তার গরুরে দূরে কাঁদে, কথা কয় না, গরু দূরে মানুষে কাঁদে। প্রেম মানে এমন এক জিনিস তোমাকে এত মহিয়ান করে দেবে, এত দামি করে দেবে যে তুমিও পশুর জন্য কাঁদবে, পশুও তোমার জন্য কাঁদবে। চিল্লায় বলেন সুবহানাল্লাহ। এই প্রেম যদি তুমি সাধন করতে না পারো, তোমার ভিতরে যদি ভালোবাসার বীজ না আসে, যত বড় মুফতি হোক জালালউদ্দিন রুমির মতো ঠিক আছে। জালালউদ্দিন রুমি শামসুদ্দিন তাবরিজির কাছে আটক হয়ে গেছিল। শামসুদ্দিন তাবরিজি জালালউদ্দিন রুমিকে বুঝাই দিল, প্রেমিক হয়ে যাও। যেই দিন জালালউদ্দিন রুমি প্রেমে পড়ছে আর কথা কয়, সুবহানাল্লাহ বলতেন, গাল মুখ খুলে দিছে। হুজুর ঘন্টায় 100 ফতোয়া দিতেন, এখন আপনার ফতোয়া গেল কই? এও আওয়াজ করে না। ও হুজুর বন্ধ হয়ে গেছে, এও আওয়াজ করে না। এ হুজুর তুমি নষ্ট হয়ে গেছো, এও আওয়াজ করে না। সুবহানাল্লাহ বলতেন না। দীর্ঘদিন কয়েক যুগ চলে গেছে, জালালউদ্দিন রুমি কোনো কথা বলে নাই। মানুষ তাকে ভুলতে বসছিল, হঠাৎ করে আল্লাহর তরফ থেকে অনুমতি আসছে, এ জালালউদ্দিন এবার কথা কও। সুবহানাল্লাহ বলতেন না। এ জালালউদ্দিন কিছু তোমারে পাইছি, এখন কথা বল, তুমি রাজি নি আমার সাথে? রাজি। এখন জালালউদ্দিন একটা কুটি মানছে, মাঝখানে কুটি, এমনি কথা কইতে না। জালালউদ্দিন দীর্ঘদিন কথা না করার কারণে ওনার মুখ দিয়ে স্বাভাবিকভাবে কথা, সুবহানাল্লাহ কইতেন না। কিভাবে সাধন করছেন, কথা না বলতে বলতে জিহ্বা বসে গেছে। তখন উনি করতেন কি, একটা বাঁশের মধ্যে ধরে উনি ঘুরতেন, সরকার মধ্যে ঘুরতেন, ঘুরতে ঘুরলে উনার মুখটা খুলতো, বাতাসে চাপে মুখ খুলতো, আর উনি কথা কইতেন। আর দুনিয়ার মানুষের লেখতো, লেখার শেষে দেখা গেল বিশাল বড় কবিতা হয়ে গেছে। আজকে এই পৃথিবীতে কত আলেম গেছে, তাদের কথা ইউরোপিয়ানরা জানে না, খ্রিস্টানরা জানে না, ইহুদিরা জানে না, হিন্দু বৌদ্ধরা জানে না, কিন্তু জালালউদ্দিন রুমির কথা সবাই জানে। এখনো জালালউদ্দিন রুমিকে নিয়ে ক্যামব্রিজে, অক্সফোর্ডে, ব্রিটেনের বড় বড় ইউনিভার্সিটিতে, আমেরিকার বড় বড় ইউনিভার্সিটিতে, জার্মানির বড় বড় ইউনিভার্সিটিতে গবেষণা হয়, কানাডার বড় বড় ইউনিভার্সিটিতে গবেষণা হয়। গোটা বিশ্বে জালালউদ্দিন রুমির সাহিত্য নিয়ে, কবিতা নিয়ে, ভাবধারা নিয়ে গবেষণা হয়। কারণ জালালউদ্দিন রুমি যা লিখেছেন এটা মুসলমানকে শান্তি দেয়, ইহুদিকে শান্তি দেয়, খ্রিস্টানকে শান্তি দেয়, হিন্দুকে শান্তি দেয়, গোটা মানবকে শান্তিতে পরিণত করে। এই জালালউদ্দিন ইসলামের বাণীকে এত শান্ত, এত মধুর করে মানুষের কাছে ছেড়েছেন, দুনিয়ার মানুষ অনেকে আমাদের নবীকে চিনে না, ইউরোপে বা আমেরিকাতে, কিন্তু তারা জালালউদ্দিন রুমিকে, কথা কোন, জালালউদ্দিন রুমিকে চিনে। সবাই বলে মারহাবা, ওই মেয়ে নেতা এরকে মানুষের লোভিতেছে। আচ্ছা বুট এমনি দিব মাইছে, এই খেলাইছে কামশিক খেলাইছে, মাশাআল্লাহ। আমরা সেলিম নেতা কি মার কাছে টিয়া ফাকি মাশাআল্লাহ, এক কাম করে দিছি, ফুদুরে লেগে ফেল করে দিছি, আর ফুদুরে লেগে কাম সারছি। যাক আস্তে আস্তে আল্লাহ আশা পূরণ করুন। রাত অনেক হইছে বাবা, তাইলে মাজারে যাওয়ার দরকার আছে না নাই? আরো জোরে কোন আছে না নাই? এখন শেষ কথা বলে দেই, আউলিয়াদের মাজার আরেক রহমতের বাজার। মদিনার নবীর হেডকোয়ার্টার এই শাহজালাল ইয়ামেন থেকে লইয়েছে আমরার জন্য, শাহপুরান ইয়ামেন থেকে লইয়েছে, হযরত নাসিরউদ্দিন সিবাওসালাম মদিনা থেকে নিয়ে আসছে। সুবহানাল্লাহ বলেন না। মিরান শাহ তাতারি কসুয়ায়, নাসিরউদ্দিন সিবাওসালার মুরারগঞ্জ, শাহজালাল সিলেট, শাহ মখদুম রাজশাহী, আছে না নাই? শাহ আলী ঢাকা, গোটা বাংলাদেশের রহমতের বাজার বসাইছে। কারণ আমার আল্লাহ বলেন বিসমিল্লাহির রহমানির রহিম, ওয়ালাইন কুতিলতুম ফি সাবিলিল্লাহি আও মুতুম লামাগফিরাতুম মিনাল্লাহি ওয়া রাহমাতুন খায়রুন মিম্মা ইয়াজমাউন। আল্লাহ বলেন যদি তুমি আল্লাহর পথে নিহত হও
কার পথে? মনোযোগ। একজন মুসলমান ঈমান আছে, কি আছে? আরো জোরে কোন কি আছে? সে শিরক করে নাই, কুফর করে নাই, কিন্তু তার দাড়ি নাই, মুছ নাই, টুপি নাই, জুব্বা নাই, লুঙ্গি নাই, পায়জামা নাই, গাঞ্জা খা, জিনা করে, সুদ খা, ঘুষ খা, বাটপারি করে, সিটারি করে, খুন করে, যত কুকীর্তি সব করে, ভালো কাম একটাও করে না, কিন্তু ঈমান আছে। কি আছে? নবীর বিরুদ্ধে গুলি লেগে জায়গা সাথে কাজিয়া, এরকম আছে না? কথা কোন আছে না? নাই, তা কাম সব করে, গাঞ্জা থেকে লয়ে যা আছে সব খায়, যত গুনাহ আছে সব করে। আমার আল্লাহ কয় ওই মুমিনটা যদি আমার দ্বীনের জন্য জীবন দিয়া দেয়, তার সব গুনাহ মাফ। তার সব গুনাহ কি? ওইটা যদি দাঁড়ায় যায়, কি রে খোদার মসজিদ ভেঙে লিখতেছে, তো আমি বাচ্চা কি লাভ হইব? আমি জীবনটা দিয়া দিব, তবু খোদার ঘর ভাঙতে দিব না। যুদ্ধের ময়দানে ঝাঁপিয়ে পড়লো, শহীদ হয়ে গেল, আল্লাহ বলে তোর সব গুনাহ মাফ। শুধু মাফ করতাম না, তোর গুনাহগুলোকে আমি নেকি বানায় দেব। জীবনে যত আকাম করছস সব গুনাহকে আমি আল্লাহ নেকিতে পাল্টায় দেব। চিল্লায়ে বলেন সুবহানাল্লাহ। তাইলে কোন মুসলমানকে মারা যাবে, পিটা যাবে, কোন মুসলমানের সাথে এমন ব্যবহার করা যাবে যাতে মুসলমান আর মুসলিম নাই, দৌড়ানো যাবে, হোক সে গাঁজাখোর, হোক সে জেনাখোর, হোক সে বদমাশ, হোক সে সুদখোর, হোক সে ঘুষখোর, তারে টাইনে কাছে আনো, তারে টাইনে কাছে আনো। নিশ্চিত জানো, তুমি যদি কামেল হও, তুমি যদি আল্লাহ ওয়ালা হও, তোমার সহবতে সে থাকে, মনে রাখবে আতরের দোকানে, দোস্তের দোকানে বসলে আতর না লাগাইলো বাতাসে আতর লেগে যায়। কথা কন ঠিক না বেঠি? আর সুটকির কারবারের সাথে বায়াত কইরা, দুস্তি কইরা, সুটকি না কিনলো, সুটকি না ধরলো, কাপড়ে গায়ে দাড়ি মুছে সব কানে সুটকি গন্ধ লেগে গেল। এই জন্য আল্লাহ তাআলা একটা কথা বলছেন, মুমিন রে যাই করো, নামাজ পড়ো, রোজা রাখো, আমার সত্যবাদী বান্দা আউলিয়াদের সঙ্গ লইস। সুবহানাল্লাহ বলতেন না? আউলিয়াদের দরবারে পাগল ছাগল থাকবে, আউলিয়াদের দরবারে সুদ ডাকাত লুচ্চা বদমাশ থাকবে, কারণ এরার জায়গায় দুইটা কথা কয়। এটা মসজিদে যাইলে তো সমস্যা আছে, ইমাম সাহেবের সাথে লিখে যাবে খারাপ। এই জন্য আউলিয়ার দরবার থাকে, আউলিয়ারা সব দিকে বাইন্দা নিয়ে শাহজালাল সব যেই পরিমাণ মানুষের ফিরি খাওয়া। কথা কন, যেই পরিমাণ গাঁজাখোর বাংলাদেশে খালি আউলিয়াদের মাজারে খায়, এই যদি বাপের বাড়ি থাকে আব্বারে করতে হবে, অবস্থা কি? হ্যাঁ, আপনার ছেলে গাঁজা খায়, সরকার কোনো মামলা দিবে? দিবে না তো। গাঁজা আতো হইলে না মামলা দিত, ক্ষুদ্র ফুরিন না হইলে কি চলে? তো গাঁজাখোরের কোনো মামলা নেই, মামলা আছে কোন? যে হিরোইন খায় এর কোনো মামলা আছে, সাজা আছে নাই? তাহলে এরা যদি সমাজে থাকে, সমাজ ভালো থাকবো? যার ঘরের একটা গাঁজা ঘুরেছে বুঝবেন এর ঘরটা দুজকে পরিণত হয়েছে। আল্লাহর নবীরা কত তুই আয় গাঞ্জা যখন কত লাগবো, আউলিয়ার দরবারে গাঞ্জা আছে, কাওয়ানো আছে, আর গাঞ্জা গুলোর একটা স্বভাব আছে, যদি একটা ফুটলা গাঞ্জা খান দিতারে আরেক ফের বাদ পায়, সারা দিন তোমার খেতে হবে। কথা কয় না? গাঞ্জা খোর আমরা সরদার থেকে বলা, কারণ গাঞ্জা খোর তো খালি গাঞ্জা খায়, নিজের ধ্বংস করে। আর আমরা দেশে কিছু বুদ্ধিজীবী আছে, বাড়িতে বইয়া বইয়া ঘুষ খা আর এর ফিসে লাগাই। কথা কয় না? এরা গাঞ্জা ঘুরতে খারাপ, এরা ওয়াজ করে না কেন মৌলবী তাই? কিন্তু এরা আফসোস, এরা এক নম্বর বাতিল, এরা এক নম্বর ডেভিল। কারণ তারা করে কি, দেশে দেশে ঘুরে সরদারির নামে ঘুষ খায়, একটার বিচার একটা লাগাই দেয়, বাইরে দিয়ে বাইরে লাগাই দেয়, বলিরে দিয়ে বাইরে লাগাই দেয়, গাঁয়ে গাঁয়ে লাগাই দেয়। এরকম আপনাদের এখানে নাই, অন্যান্য এলাকায় আছে। আছে না নাই? এরার কোনো ব্যবসা নাই, এরার কোনো দোকানদারি নাই, বাস একটা চল আছে, এনে বইয়া বইয়া ঠেঙ্গো সিমরাইতেছে, খেড়া আইবো এর লাগি অপেক্ষা করতেছে। আইলি দেখলেন সাফান তো মাশাআল্লাহ দেয় জন্য বিয়ার বাজার চলতেছে। কথা কয় না? এগুলা তো গাঁজা করতে খারাপ, এগুলা জুয়ারি তো খারাপ। গাঁজা করতে গাঁজা খেলে নিজের নষ্ট করে, এরা দেশ নষ্ট করে ছাড়তেছে। কারণ ঘুষখোর বিচারক গোটা দেশ ধ্বংস করে দিচ্ছে। কারণ আমাদের দেশের প্রশাসনিক কর্মকর্তা যদি ঘুষ না খাইতো, এই দেশটা আসলেই সোনার বাংলা হয়ে যেত। কথা কয় না? কিন্তু এরারে বাপ ডাকলে মানতো না। এরা কো আপনারা হুজুররা হত্যা দিই না, আপনারা যেমন সিন্নি খাই, আমরা না ভাত দিই খাই, আমরা কইয়া নি কথা কয় কইয়া নি না, আমরা তো মানুষ এমনি ফটো ছোট করে দিয়েছে। আপনারা হাতিয়া হাত হবে ভালো হইছে, গুয়ের যদি আলুয়া গুয়া খানা কি করব? আর ফতোয়া দেওয়া যাবে? কথা বলুন। এই দেশের রঙে রঙে দুর্নীতি ঢোকার একটাই কারণ, এই দেশের মানুষ তরিকত চর্চা থেকে দূরে সরে গেছে। এই দেশের মানুষ শরীয়ত চর্চায় উঠে পড়ে লেগেছে, দাড়ি বড় করতেছে, পাগড়ি বড় করতেছে, জুব্বা বড় করতেছে, বড় কইরা সারা দিন মুরগি ব্যাপারীর মতো ডিম জমায়া দিছে ডিমের খাসা খা।
কথা কয় না কিচ্ছা জানেন না আপনারা ডিম ব্যাপারী ঘুমাইছে আর খাসা ফিসে এক ঘুমের মধ্যে কইতেছে বউটার সাথে ইচ্ছা করুম ডিমে বাচ্চা হইব বাচ্চা বেসুম বড়লো ঘুমু বউটা খালি ঠান্ডা করব লাঠা মারব ঘুম থেকে উঠতে দেখে ডিমের কাঁচাটা ভাঙা শেষ কথা কন এই ওয়াহাবিরা এই তাবলীগীরা পাগড়ি বাঁধলো জুব্বা পরলো দাড়ি রাখলো বড় বড় আতর লাগাইলো মানুষের দরজায় দরজায় বউ বাচ্চা ফলে দাওয়াত দিল হতে হতে গুললো এখন মার্ডার কেস এখন একটা মার্ডার কেস কথা কন তার মানে হলো যদি তরিকত চর্চা না করেন আপনার খাসা ভুল হয়ে যাবে কাজে তরিকত চর্চা করতে হবে যে তরিকত চর্চা করে সে পাপ থেকে ফিরে যায় কারণ প্রেমে পড়লে মানুষের মধ্যে লুপ কাজ করে না আর স্বাভাবিক ওই ফুলাফানের মাইয়ে ফুলামাইয়ে যেখানে করে দেখো বাপের কথা উনে না মার কথা উনে না মা জেরে ধরে এত কান্দে এ ফাত্তরের লান্ডা উঠে কথা কোনা আমার কাছে মানছি যে তাবিজের লাগে কি তাবিজ দুইটা বড় বেমার হয়ে গেল এই কথা কোন না বহুত ইতিহাস আছে তো রাজার মাইয়া গেছে কামলার সাথে কামলা লই গেছে রাজার জি কি যে দুনিয়ার খেলা কথা কোন না এই দুইটা ফহির বর্মি বাচ্চা জিগা ঘুরে ফহিরের সাথে জিগা ওগো আসনে কোন আমারে শুতে ভালো লাগে প্রেম প্রেম এটা দিয়ে আল্লাহ বুঝাইছে যে আমাদের মধ্যে প্রেম আছে আর নবীজি আসছে ওই প্রেমটা খোদার সাথে করতে কার সাথে আল্লাহ কোরআনে ইউসুফ জুলেখার কথাটা লিখছেন আমরা যেন খোদাকে ভালোবাসি আমরা যেন আল্লাহর প্রেমে পড়ে যাই যে আল্লাহর প্রেমে পড়বে তার দ্বারা পৃথিবীতে কখনোই কোনো ধ্বংস হবে না কাজে আমাদেরকে প্রেমিক হতে হবে প্রেমিক হলে আপনার দিকে দেখবেন এই দুনিয়ার লালসা আপনাকে কিছু করতে পারবে না আর যখন প্রেমিক হবেন তখন আপনি কথা বলতে হবে না আল্লাহই আপনার কথা বলবে যদি কোনোদিন হযরত ইউসুফ নিয়ে বা তরিকতের আলোচনা করি হবিগঞ্জে তো আমি প্রায়ই আসি হয়তোবা যে কোনোদিন শুনবেন আল্লাহ যেন আমাদের সকলকে বুঝার এবং আমল করার তৌফিক দান একটা কথা মনে রাখবেন আমরা আহলে সুন্নাত ওয়াল জামাত আমাদের সকল কর্মের দলিল আছে না না এখন আমরা মাজারের সাথে আছি না আমরা মাজারের পক্ষে আছি না ইমাম আবু হানিফা কি বাজারে না মাজারে ইমাম শাফি বাজারে না মাজারে ইমাম আহমদ বিন হাম্বল বাজারে না মাজারে ইমাম বুখারী বাজারে না মাজারে সবাই যদি মাজারে থাকে আমার নবীও মাজারে আমরাও মাজার আছি ওয়াহাবি মাজারও নাই জান্নাত আল্লাহ খুশি আছে ওয়াহাবির লাগি একটা জায়গা ছিল টঙ্গীর মাঠ কাইল্লাম কথা কোনা একটা গরো নাই একটা কবর নাই গে বই থাকে কথা কোনা কার সিদ্ধান্ত একটা কিচ্ছু নাই এটার সব দিকে বইয়ে কেউ নামাজ পড়ে আচ্ছা কো বন্ধ বইয়ে নামাজ পড়ো যেই কথা আমাদের দেশে বন্ধ হলে তো কত কথা কোনা টঙ্গীর সর কি তুরাগের সর যেই কথা কুয়ার সর কত কিন্তু আল্লাহ তাদের জামা ঘুরাই দিছে এরা টঙ্গীর সর থেকে আয়া কয় শুরু হস করে ঘুরছে ঈমান গেছিনি কথা কোন ঈমান গেছিনি আর মনে রাখবেন কালমা নামাজ রোজা হজ যাকাতের সাথে কোনো বিষয়কে তুলনা করলে সাথে সাথে ঈমান চলে যায় কথা কয় একটা ফরজ মনে রাখবেন এক রাকাত নামাজ ফরজ কাজা করছেন সারা জীবন যদি নফলে দাঁড়িয়ে থাকেন এক রাকাত ফরজের সমান হবে না ফরজের মর্যাদা এত বেশি ফরজের মর্যাদা এত বেশি এক রাকাত একটা রোজা ফরজ আপনি কাজা করেছেন সারা জীবন নফল রোজা করলেও একটা ফরজ রোজা হবে না এখন বেয়াদব কয় কি আবু বকরের থেকে আমি নামাজ পড়ছি বেশি এই নি আপনারা শুনছেন না আবু বকর থেকে বলে নামাজ পড়ছে বেশি তা আমি তো নামাজি বেশি হই আমি আবু বকর থেকে বেশি পড়ছি আচ্ছা কর তুলা 100 মণ স্বর্ণ 1 তুলা তুলা কত লাখ ধরেন উনি একজন বড় ব্যবসায়ী 100 মণ তুলা কিনে আনছে দোকানে লইতো না তুই কই গোডাউন নেই খালি দোকানের ফতের বাজার তো জায়গা আছে কোন কই তুই কথা কই গড় নিব নিজের বসত করে নিব কত তুই রাখবো কারণ এটা চুরি নিব কই থেকে 1 মণ তুলা মাথা তুলে সারা দেশে মিলছে দেখবো কথা কয় না সুতরাং এটা টেনশন করে না 100 মণ নিলে হতো তুই নিব আর 1 তুলা স্বর্ণ আমার কাছে আছে এটা কই না তুই হ্যাঁ বিবির দিত না মাঝে বলি এটা আবার কোন কাম করি অলংকার বানাইলো তুমি ব্যবসাটা হবে একবারে লকাবনিয়া তালা দিব যদি 1 তুলা কিন্তু তার দাম তার মর্যাদা তার কদর 100 বস্তা তুলার চেয়ে বেশি ঠিক আমাদের 100 আমাদের আমল হলো 100 বস্তা তুলার মতো আর সাহাবীদের এক একটা সেজদার ওজন সমস্ত পৃথিবীর থেকে দামি সাহাবীদের এক একটা সেজদার ওজন গোটা খোদার আর জান্নাত থেকে দামি সাহাবীদের একটা সেজদার ওজন গোটা আসমান জমিন থেকে দামি
চেয়ার ছাগলে কয় আমি কুড়িয়াত নামাজ পড়ছি আবু বকর কম পড়ছে লিগাম বেশি করে দিছি নাউজুবিল্লাহ কইতে লাগে এই হলো ধ্বংসের আলামত এগুলা কিসের আলামত আরো জোরে কোন এগুলা কিসের আলামত এদেরকে ঠেকাইতে হবে নয়তোবা ইসলামের উপর বিপদ আসবে বলে দিলাম কারণ বিধর্মীরা যাচাই করবে না এদের উপর ভরসা করে প্রতিশোধ সবার উপর নেবে কথা বলুন ঠিক না ঠিক আজকে ইসকনের কয়েকজন যদি কাউরে মাইরে থাকে সারা দেশে কিন্তু দৌড়াইতেছে কথা বলা কে মারছে সিটা দৌড়াইতেছে সারা দেশে একজন মাইরে ফলাইছে সব দিন হতো কথা বলা আমাদের এই ওয়াহাবি উগ্রপন্থীরা যদি দেশে আরো বাড়তে শুরু করে এরা যদি সংসদ পর্যন্ত পৌঁছে যায় দেশের অবস্থা 13টা বাজে কথা কয় যে কোনো কারণে যেমন একটা কথা উঠাইছে দেশে যে গজওয়ায়ে হিন্দ মনে রাখবেন গজওয়ায়ে হিন্দ হলো একটা যুদ্ধের নাম ওই যুদ্ধটা যখন ঘটবে বাঙালির কপালে সবচেয়ে বড় বিপদ আসবে কারণ আমাদের চতুর্দিকে হিন্দুদের দ্বারা বেষ্টিত ডানে যাবেন ভারত হিন্দু বেশি না মুসলমান বেশি বামে যাবেন ত্রিপুরা ওই কোনা দিয়ে যাবেন সিলেট আসাম ওইদিকে মেঘালয় চতুর্দিক থেকে ঘেরা যখন ধাওয়া দিব যাবেন বুঝবেন ফাইকারা তো যাবে ঠেলা খেলে আফগানিস্তান ঢুকবো আবার ঢুকবো এর একটা বর্ডার আছে না নাই ওইদিকে পাকিস্তান দৌড় মারলে একবার কাজাকিস্তান গিয়ে উজবেকিস্তান গিয়ে মদিনা যেতে হবে আমরা যাবো বাঙালি মন গেলে যাবো একটা পথ আছে যদি বঙ্গোপসাগর সাতরা যেতে হবে কথা কথা এই দেশের মৌলবীদের এত বড় বড় আলাপ করার মানে আছে আরো জোরে কোন যুদ্ধ কি কোনোদিন মানুষকে শান্তি দেয় এটা স্বাধীন দেশ সার্বভৌম দেশ আমরা আমাদের দেশকে ভালোবাসি আমরা আমাদের দেশের দাঙ্গা না করি যার যার মত নিয়ে আসলে অসুবিধা নাই আমাদের দেশে তো সকল মতের প্রাধান্য আছে না নাকি এই দেশে কোন মতকে দাবিয়ে দেওয়া হচ্ছে কথা বলুন আমি প্রশাসনের দিকে দৃষ্টি আকর্ষণ করে বলবো যে আপনারা অনতি বিলম্বে উগ্রপন্থীদেরকে দমন করুন নয়তোবা এই দেশের ধ্বংস চলে আসলে আপনারাই সবার আগে ফেস করতে হবে আপনাদের উপরে সবচেয়ে বেশি ক্ষতি আসবে কারণ আপনারা সম্মানী মানুষ আপনারা যারা বড় বড় পদে আছেন মন্ত্রী এমপি তারা অনেক সম্মানী মানুষ মনে রাখবেন আমার মতো চুনুফুটির কিছু হবে না ফাঁসির দড়ি আপনাদের জন্য বুলেট আপনাদের জন্যই হবে কারণ আমার ঘরে কিছু নাই আপনাদের ঘরে অনেক কিছু আছে আপনাদের অনেক সম্মান আছে আপনাদের এই চেয়ারের অনেক পাওয়ার আছে পাওয়ার টু পাওয়ার কিন্তু ফাইট হলে সময় মতো কারো শান্তি থাকবে না সুতরাং অনতিবিলম্বে এই দেশকে সন্ত্রাস মুক্ত জঙ্গি মুক্ত করুন যেই ধর্মেরই হোক না কেন ধর্মকে দাগ দেবেন না কারণ কোন ধর্মই উগ্রবাদকে সমর্থন করে না কথা বলেন করে মুসলমানরাও করে না হিন্দুরাও করে না সুতরাং যারা উগ্রবাদিতে জড়িত তাদেরকে যদি দমন করতে আপনারা ব্যর্থ হন কারো রক্ত চক্ষুর কারণে কারো হুমকির কারণে কারো ধমকির কারণে ক্ষমতা ছাড়ুন নির্বাচন দিন জনগণের সরকার বিচার করুন কথা বলেন ঠিক না ঠিক সরুন আপনারা নির্বাচন দিয়ে জনগণকে দিয়ে দেন ক্ষমতা দিতে জনগণ এই দেশে হেফাজত করবে ইনশাআল্লাহ কারো ষড়যন্ত্র কাজ হবে না আমরা এই দেশের ষড়যন্ত্র বরদাস্ত করব আরো জোরে বলেন বরদাস্ত করব না খোদা তাআলা আমাদেরকে কবুল করুন সবাই যার জন্য প্রস্তুতি নিন আপনার ভোট আপনি দেবেন সরকার আমাদের থেকে কেউ একজন হবে যিনি জনগণের সরকার হবেন ক্ষমতার কেন্দ্রবিন্দু থাকবেন ইনশাআল্লাহ দেখবেন এক মাসের ভিতরে বাংলাদেশ শান্ত হয়ে যাবে আর এই টানা হেসরার মধ্যে থাকলে অবস্থা খারাপ হয়ে যাবে এই দেশের মানুষ ক্ষতিগ্রস্ত হবে এই দেশের মানুষকে ক্ষতিতে ফেলাইবেন না আল্লাহ যেন আমাদেরকে বিশেষ করে আমরা বিপদে আছি সুন্নিরা বিপদে আছি ঐক্যবদ্ধ থাকবেন অযথা ঝামেলা করবেন না প্রশাসন আমরা সবসময় তাদেরকে সহযোগিতা করি আহলে সুন্নাতের কথা হলো আমরা কখনো প্রশাসনকে বিপদে ফেলাইতে রাজি না আপনারাও নীরব থাকবেন এবং সতর্ক থাকবেন এবং আউলিয়াদের মাজারাতের দিকে দৃষ্টি খোলা রাখবেন তবে হবিগঞ্জের মাটিতে আসলে যেন কেউ আনাম না যাইতে পারে কারণ হবিগঞ্জের মাটি সুন্নি জনতার ঘাটি কথা বলুন ঠিক না ঠিক হবিগঞ্জের মাটি সুন্নি জনতার ঘাটি ইনশাআল্লাহ আমার দৃঢ় বিশ্বাস হবিগঞ্জের মাটিতে কোনো বাতিল মাথা চালা দেওয়ার কোনো সুযোগ নাই আপনারা ইতিমধ্যেই এক বাতিলকে ধরেই শরীরে ঠান্ডা করে ছেড়ে দিয়েছেন যেই কারণে হবিগঞ্জ খুব নিরাপদ আশা করি ভবিষ্যতে নিরাপদ থাকবে সুন্নিরা বইয়ে বইয়ে ফান খায় না একটু রেডি থেকে কথা বুঝেন না কি বলছি যদি জিহাদ করতে হয় আবার জিহাদের ময়দানে তবে ঘোষণা দিয়ে চোরের মতো কথা বলেন ঠিক না ঠিক ময়দানে লশকর নিয়ে হাজির হও দেখি ফাইট করো সাধারণ মানুষের উপর জুলুম করে বাড়ি ঘরে আগুন দিয়ে মহিলাদের পিটাইয়া মহিলাদেরকে আহত করে নিহত করে এই ধরনের ইসলাম আমরা কখনোই সমর্থন করি না
এখন আমাদের উপর অনেক বড় দায়িত্ব চলে আসছে। আমরা সুন্নির আগের মতো খালি গরু খেলি না, আগের মতো বসে থাকলে হবে না। আমাদের সংগঠনগুলোকে মজবুত করতে হবে, আমাদেরকে সামনে এগিয়ে যেতে হবে। এই বাতিলপন্থী, উগ্রপন্থী, এই জঙ্গি গোষ্ঠীর থেকে দেশকে হেফাজত করতে হবে। আর আমরা বই বই কলা খেলে তারা পারবো। আমরা যদি ডাক দিলে না যাই, ঘরে বসে থাকি, ইনশাআল্লাহ। আমার অনেক নেতৃবৃন্দের সাথে কথা হয়েছে, আমরা পরিবেশ পরিস্থিতি বুঝে যদি ভবিষ্যতে এরকম দুর্ঘটনা ঘটে, ইনশাআল্লাহ হবিগঞ্জ পুরা জেলা নিয়ে আমাদের স্মরণকালের সবচেয়ে বড় জনসভার ডাক দেওয়া হবে ইনশাআল্লাহ। থাকবেন তো আপনারা? আমার বিশ্বাস হবিগঞ্জ থেকে মেসেজ যাবে গোটা বাঙালির কাছে যে খালি তোমরার দেশ না, আমরার দেশ। কারণ হবিগঞ্জের বড় দায়িত্ব শাহজালালের দরগায় ঢুকতে সর্বপ্রথম হবিগঞ্জ জিয়ারত করে দেওয়া হবে। হবিগঞ্জ হচ্ছে শাহজালালের গেট। কথা কয় না? মাধবপুরে দেখছি লেখা আছে শাহজালালের পণ্যভূমিতে আপনাকে স্বাগত। গাটা ছমছম করে ওঠে, হে আল্লাহ তোমার ওলির জমিনে ঢুকছি, সুবহানাল্লাহ। হয়তো ওখান থেকে দোয়া করলে, জিয়ারত করলে আল্লাহ কবুল করে ফেলবেন। এই অলির দেশে আপনাদের জন্ম, তার ইজ্জত রক্ষা করা, তার স্মৃতি রক্ষা করা, জীবন দিয়ে হলো এটা আপনাদের ধর্ম। আল্লাহ যেন আমাদের সকলকে তৌফিক দেন। আসুন আমরা একটু দাঁড়াই, নবীর সালাম দেই। ইয়া নবী চুপ না, এটার মধ্যে আগুন লাগে। তো শামসুদ্দিন তাবরিজি কইলো, হুজুর আপনি কইলে তো তাবরিজি জঙ্গল কাট করে জঙ্গল করবে, করতে জঙ্গল আগুন লাগাইতে বেশি না, কাঠও লাগাইতে বেশি। তো আপনি দি কইলেন কাঠ আছে, আরে কাঠ বলতে বুঝাইছি যে তোরে সিনবার নাম জালালউদ্দিন। এর নাম কি? জালালউদ্দিন ছাড়া তোরে আর কিছু চিনতো না, কারণ সবে তোরে কাফের করব, বন্ড করব, কতল করার কথা দিত। সুবহানাল্লাহ কইতে না, তোর ভাষা সবাই বুঝবে না, তোরে চিনলে একমাত্র জালালউদ্দিন চিনবো। কতলে যাইলাম, আইসা দেখে জালালউদ্দিন রুমি কিতাবাদি লইয়া আলেম উলামার মেল ওয়াজ করতেছে। শামসুদ্দিন তাবরিজি জিগায়, এটা কি? হাজা হালে উলামাস খবর না দারি, এটা আলেম উলামার ব্যাপার, তুই কি বুঝবে? না গলাইস না। উনি করছে কি লাভ দিয়া ইয়া কিতাব লইয়া সব পান সব। সুবহানাল্লাহ কইতে না, আলেম উলামার তো গরম হয়ে গেছে, উনি রাগ 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 প্রেমিকের খেলা বুঝা লই। সুবহানাল্লাহ। আসলে কেউ চিনতে পারে না শামসুদ্দিন তাবরিজিকে, জালালউদ্দিন চিনছে। এইজন্য জালালউদ্দিন রুমি চুপচাপ বসে রইলেন, পানিতে ফেলাই দিয়েছে। সবাই একটু হাই আফসোস করছে জালালউদ্দিন রুমি বসাতে, দেখি পাগলা কি করে। এই পাগলা তো প্রেমিক, প্রেমিকের কাজের ভিতরে একটা উদ্দেশ্য থাকে, ঠিক না বেঠি? আল্লাহর প্রেমিক হলো ইউসুফ, জেলে ঢুকাইলো আর একটা কিছু রাখছে। কাজে এত অস্থির হওয়ার কিছু নাই। উনি চুপচাপ বসে রইলেন। বেশ কিছুদিন পরে আবার শামসুদ্দিন তাবরিজি কয়, মিয়া তোমার কি খবর? হয় সবে বই টই ছামা ফালাই দিই। বললাম পাগলা থেকে সাবধান রাখিস, কোন আজকে বই ফালাইতাম বেশি না, আজকে বই দিতাম। কই কেমনে বই দিবা? এমনি থাবা দিয়া এই পানির ভিতরে হাত দিয়ে সব তুলে দিল। এই কিতাব তোর নেই। জালালউদ্দিন রুমি কিতাব আতায়ার কয়, এটা আবার কোন খেলা? হাজা হালে আউলিয়া খবর না দারি, এটা আউলিয়ার ব্যাপার, তুমি বুঝো। সুবহানাল্লাহ কইতে না, দিছেনি মেসেজ গাড়ি বাড়ি দা। প্রেম খেলা ইশকের গমে না সবাই বুঝে না, আশিক মাশুকের প্রেমের এমনি নিশা। কথা ঠিক না বে? ঠিক। এই জালালউদ্দিন রুমির লাগ জাগুন, কি রে বাবা তুই আবার কোন দেশে আছিস? দৌড় লইছে পিছে, দৌড়তে দৌড়তে গেছে গিয়া কো, বাবা রে তুই কি ভাইলা আর আমি ভাইলাম না, তুই তো এখনো কলমে পড়ছিস। জালালউদ্দিন রুমিকে কলমে পড়ছিস, একটা কথা হইলো দেখো হরি লা ইলাহা তারিহা রজাইনা লাউ ইয়া লাউ। সুবহানাল্লাহ। লা মানে কি? নাই। লা মানে কি? নাই। ওই নায়ের জায়গা দিয়ে তুই আল্লাহ হইছে, তুই দিবেটা বড় হুজুর, বড় আলিম, বড় ফতোয়ার কিতাব, বড় কিছু সব তোর আছে, তুই আবার লা হইলে কইটা? এই লার ব্যাখ্যা যদি বুঝেন, লা হইতে পারলেই আল্লাহ পাওয়া যায়। আল্লাহ যেন আমাদেরকে আউলিয়াদের তরিকতের চর্চা করার তৌফিক দেন। আপনাদের জন্য কি তাবারুক আছে নাকি? মশহুর মেম্বার অসুস্থ, আমার খুব প্রিয় ভাজন, আউলিয়াদের খুব ভক্ত, ইকরাম তার জন্য দোয়া করবেন। অনেকের আম্মা অল্প বয়সে বাচ্চা মানুষ মারে হারাইছে। জি কি নাম? জনাব তাজউদ্দিন আহমেদ, ওনার জন্য দোয়া করবেন। আপনাদের দোয়া ইনশাআল্লাহ মনে রাখবেন। আমার মদিনাওয়ালা আমাদের সাথে আছে। আমরা একটু কাতার করে বসে একটু কষ্ট করে, যাতে তবারুকটা দিতে একটু সুবিধা হয়। দয়া করে যারা দাঁড়াই থাকবেন তারা যদি একটু পিছনে বসতে পারেন ভালো, কারণ আপনাদের ভিতরে কিন্তু ইবলিস থাকবে, আপনাদের ভিতরে ইবলিস থাকবে বা বেয়াদব থাকবে। ওরা মাহফিলে বসে না, কিন্তু তবারুকের সময় খামসাখামসি করে এবং হাসাহাসি করে, ঠিক না বেঠিক? কাজেই দয়া করে রাসূলের জলসায় আসছে, যে যেখানে জায়গা পান বসে যান।
আর তবারকটা যদি দিতে পারে, আপনারা যারা কমিটির আছেন আপনারা একটু সাহায্য করেন যাতে রাস্তাটা একটু হয়। মুরব্বী আছেন, আপনাদের গায়ে পা লাগলে তো একটু বেয়াদবি হয় পরে, এরা তো ভদ্রলোক, এরা যদি একটু আদবের সাথে দিতে পারে আমরা সবাই খুশি না বেজার। শুনুন, এই হবিগঞ্জের সুন্নিয়তের জোয়ারের পেছনে কার অবদান? এই সুন্নিয়তের জোয়ারের পেছনে অবদান হচ্ছে আলেম ওলামা হাফেজদের। আজকে হবিগঞ্জের যেই পরিমাণ সুন্নি হাফেজ আছে, হবিগঞ্জের আনাচে কানাচে যে সুন্নি হেফজখানা গড়ে উঠছে, এটা আমাদের বুককে অনেক উঁচু করে দিয়েছে বাবা। বাতিল পন্থীদেরকে নিরাশ করে দিয়েছে। কথা বলুন ঠিক না? ঠিক। হবিগঞ্জের বড় বড় গেট দেখছে দিন হুফাজুল কোরআনের, এটা যদি সারা বাংলাদেশে কার্যকর হতো, বাতিল পন্থীদের কবর রচনা করতে এক যুগই যথেষ্ট ছিল। সুতরাং হবিগঞ্জের আলেমের আমাদেরকে আমি শুকরিয়া জানাই, ধন্যবাদ জানাই যে তারা এই কাজগুলো করছেন। আজ আমার এক ভাই হাফেজ ইমামুল হুসাইন, উনিও নিজ তত্ত্বাবধানে মাদ্রাসা করছেন। আমার আরেকজন ভাই মুহাব্বতের মানুষ এবাদুল হক চৌধুরী, উনি অনেক অনেক খেদমত করতেছেন। আল্লাহ তাকে উত্তম জাযা দান করুন। পাশাপাশি আহসানিয়া মিশনে খুব ভালো করে দেখলাম আমার আজিজ শেখ আব্দুল মুহিত যত্নের সাথে পড়াচ্ছে। এরালিয়াতে মাদ্রাসা আছে, বলছি ভাই বলছি, আপনারা টেনশন করেন না, সিমি খাওয়াবো না। হ্যাঁ, ওই আমাদের সেলিম সাহেবের মাদ্রাসা আছে। আমারও একটা চিন্তা ভাবনা আছে, আপনাদের লাখাই উপজেলাতে একটা দাখিল মাদ্রাসা করছি, আপনাদের বাণিজ্য উপজেলায় একটা মাদ্রাসা করছি, দাখিল মাদ্রাসা করছি। মাধবপুর উপজেলা একটা মাদ্রাসা চলছে, ইনশাআল্লাহ এবার ডিসেম্বরের আগে জানুয়ারিতে এটা উদ্বোধন হবে। তো মাধবপুর উপজেলা একটা দাখিল মাদ্রাসা করেছি, কালাউকে একদম সদরে, সব কিন্তু সদরে করছি, বানিয়াচং সুজাতপুর শতমুখা করছি। আবার বেশ কিছু হেফজখানা ওই হবিগঞ্জের বিভিন্ন এলাকায় আমার আছে। আমার একটা ইচ্ছা আছে এই শহরে এমন একটা প্রতিষ্ঠান করা যেটা দুনিয়াদারদেরকে খুব আকর্ষণ করবে, ইংলিশ মিডিয়ামে একটা কিছু করা। কারণ আমার একটা ভাই আছে, সে সারা বাংলাদেশে ইংলিশে একটা কি ট্রেনিং হয় জানি না, সে তো সে থার্ড হয়েছে। তো আমি তারে বললাম যে হবিগঞ্জের মানুষ আমরা ভালোবাসে, ওদেরকে যদি ইংলিশে এক্সপার্ট করা যায়, কারণ হবিগঞ্জ জেলা কিন্তু ব্রাহ্মণবাড়িয়াতে শিক্ষায় আপনার অনেক পিছনে, পার্সেন্টেজ কিন্তু অনেক পিছনে। আপনাদের দেশে যে খালি কি কই টেডা পাওয়া যায়, কথা কয় না, এখনো যে ফাতারের মানুষ একবার ফাসার টেডা দিছে সারা দুনিয়া করতেছে, কথা কয় না। এইটা লই একবার ফাসা লইয়া ঘুরে আর মানুষ দেখতেছে বাবার বাড়ি ঘুরি যদি মানুষ মারি আমার সামনে আমি চুপ করে বসে থাকি, কারণ আমি না জানি ফাতাইরা কই, মনে মনে কেরা তো আগে মনে ফাতাইরা দেখ কেমনে এক মারা মারছে বেটার ফাসার মধ্যে গা দিয়ে দিছে, এটা বাইরন না, ইতা নাই, আমরা দেশে ইতা নাই, টেডা নাই, এই জিনিস আমরা দেশে চিনি না। আমরা দেশে হচ্ছে এক কাটটা যেটা আছে না, ইটা আছে যেন মন চলে বাইরে, আমরা দেশে কামুল্য ফেল বেন্দা দা ফিতালাও কিলে কিলে কে জঙ্গি জিন্ন কথা না, আমি মারা মার টস আতাই লাও আতা আতি, এইজন্য বাউন্ডারি মানুষের খারাপ, বাউন্ডারি মানুষ যেটা করে সমস্যা না, ও দুরুম দুরুম কিলে কিলে কিলে। কিন্তু ব্রাহ্মণবাড়িয়ার মধ্যে যারা চরাঞ্চলের মানুষ শিক্ষা দীক্ষা কম, এরা হইলো মায়ের জন্য এক্সপার্ট। কিন্তু আপনাদের হবিগঞ্জের চিত্র দেখলে সারা বাংলাদেশ কিন্তু আতঙ্কিত হয়ে যায়, কথা কোন ঠিক না বেঠি? বিশেষ করে ফাতাইরা আর ওই বাড়ির জেলা ছিল মকরমপুরের সাথে মিল্লা জিল্লা, ইয়ারে মালিক মনে যে একটা যুদ্ধক্ষেত্র শুরু হয়েছে। এইগুলা তো এখন তো মিডিয়ার যুগ, এগুলা কিন্তু এখন ফ্লাশ হয়ে যায়, ঠিক না বেঠি? আজকে মুর্শিদপুর কোথায় শেরপুরে আগুন লাগছে, সারা বাংলাদেশের সুন্নিরা জেনে গেছে। কিন্তু এরও আগে, আজ থেকে প্রায় 30 বছর আগে ব্রাহ্মণবাড়িয়ার ওহাবিরা ভাদুগরের সুন্নিদের বাড়ি ঘর গরু বাছুর যা ছিল সব জ্বালায় সরকার করে দিয়েছে, যেটা এদের আদত স্বভাব। তারপরে সুন্নিরা কিন্তু কারোর বাড়িতে হাত দেয় না। এটাই হচ্ছে সুন্নিদের সবচেয়ে বড় বিজয়, কারণ আসল জিহাদ হলো নফসের বিরুদ্ধে জিহাদ করা, অন্যায় থেকে নিজেকে ফিরানো সবচেয়ে বড় জিহাদ। তো আমরা দোয়া করি এই হবিগঞ্জের আলেম আমাদেরকে আল্লাহ বরকত দিক, হায়াত দান করুক। বিশেষ করে আমিও আপনাদের সাথে মাঠে আছি, হবিগঞ্জের যত গ্রামে যত এলাকায় আমি গেছি, এই হবিগঞ্জের কোন এমপি মন্ত্রী চেয়ারম্যান এত গ্রামে যায় না, তাদের তো একটা গন্ডি থাকে। হবিগঞ্জের সদরের এমপি তার সদরের বাইরে যায়, বানিয়াচংয়ের এমপি তার বাইরে যায় না। আমি তো আল্লাহ দিল আপনাদের পুরো হবিগঞ্জের নারী নক্ষত্র সব চিনি, ঘুরতেছি 30 বছর যাবত ঘুরতেছি। আমার একটা স্বপ্ন আছে, লাখাই উপজেলাতে করছি, মাধবপুর করছি, বানিয়াচং করেছি, হবিগঞ্জ সদরে একটা মডার্ন একদম সলিড একটা প্রতিষ্ঠান করা, যেই ছাত্রগুলা বের হওয়ার সাথে সাথেই বড় বড় অফিসার হবে, ইঞ্জিনিয়ার হবে, ডাক্তার হবে। আমার নাসিরনগর মাদ্রাসার রেজাল্ট কোনো ফেল করে না কখনো, এবং এমন ছেলেরা গোল্ডেন প্লাস পায় যাদের ঘরে চালানো।
ওদের পুরা খরচটা আমাকে দিতে হবে, পুরা খরচ। আমি বলছি যে অন্তত কামিল পাস করো, ইউনিভার্সিটিতে খরচ আমি দেব। আপনারা নিশ্চিত থাকেন উইদিন 15 ইয়ার্স নাসিরনগর থেকে এমন কিছু আলেম আপনাদের হবিগঞ্জের মাটিতে আসবে, আপনাদের ঘরে জন্ম নেবে, যারা বাহাস করার জন্য চিটাং যাবে না, বাহাস করার জন্য ঢাকায় যাবে না, বাহাস করার জন্য সিরাজনগর যাবে না, হবিগঞ্জে বসেই নির্দ্বিধায় বাংলাদেশের যে কোনো শাইখুল হাদিস বাতিল পন্থীকে চুবাইয়া বাপটা করবে ইনশাআল্লাহ। সেই ছাত্র ওই মেধা আমি পাইছি, ওই লাখের কিছু পোলা বড় মাদ্রাসায় পড়ে, সত্যি অত্যন্ত মেধাবী, গরিবের ছেলে, কিন্তু বলতে গেলে বুলেট। আমি এদেরকে আলাদা করে যত্ন করে পড়াইতেছি। আমার ছোট ভাই প্রিন্সিপাল তারে বলছে যে এদের মাদ্রাসায় পড়লে ওদের টাকাটা আমি দেব। দেখলাম যে এরা যেই মেধা, এই ছেলেগুলো যদি কাজে লাগে, তাদেরকে যদি একটু সহযোগিতা করা হয়, তাহলে আলেমের অভাব হবে না। কথা বলুন ঠিক না ঠিক? আমরা এখন সেলিমের মতো মৌলবীর দরকার, এখন মোটামুটি দোয়া করি না মৌলবী আসি, কথা কনা এখন কিছু সেলিমের মতো মৌলবীর দরকার, যাতে এই জাতি বুঝে সুন্নিরাও মাঠে নামলে ভোটের যোগান আছে। কথা বলুন ঠিক না ঠিক? সুন্নিদের যে কিছু ভোটের যোগান আছে, এটা বোঝানোর দরকার আছে না নাই? না থাকলে কিন্তু উপায় থাকতো না। আর ঘরে বসে থাকার সুযোগ, কারণ ভাইয়ের বাড়িতে আগুন দেওয়ার মানে কি যে কোনো সময় আপনার বাড়িতে আগুন দেবে। তো আমরা রাত হইছে একটু চুপচাপ থেকে একটু, একটা ছেলে আছে আমার হাফেজ ইমামুল সাহেবের ছেলে, চমৎকার তিলাওয়াত করে, চমৎকার তিলাওয়াত করে। আমরা বরকতান আল্লাহর কালাম একটু শুনবো, রাজি আছেন আপনারা? দেখুন এরা কি বানাইতেছে। আমাদের দেশে ক্ষমতার জন্য থাকে না, এখনো এই দেশের নেতাকে আপনারা বাপ ডাকছেন, নেতাকে আপনারা ভোট দিচ্ছেন, নেতা আপনাদেরকে ভালোবাসে না, নেতা আপনাদের খেতা বেচা বিদেশ বাড়ি বানিয়েছে। শাহজালাল আপনাদের হাদিয়া নিয়ে কিন্তু ইয়েমেনে পালায় না, শাহপরান আপনাদের হাদিয়া নিয়ে ইয়েমেনে পালায় না, নাসিরউদ্দিন সিপাহসালার আপনাদের হাদিয়া নিয়ে মদিনায় যায় না, সৈয়দ মিরান শাহ তাতারি আপনাদের হাদিয়াদেরকে বুকে নিয়ে এই বাংলার জমিনকে ধ্বংস করে দিয়েছেন। কথা বলেন ঠিক না বেঠিক? সুতরাং এই আউলিয়াদেরকে ভালোবাসা, এটা আমাদের, নইলে আমরা বিশ্বাসঘাতক হব, আমরা বিশ্বাসঘাতক হব। আমাদের কলিজায় যদি শাহজালালের বাড়িতে আক্রমণ করলে না লাগে, শাহপরানের মাজারে আক্রমণ করলে যদি আমাদের কলিজায় না লাগে, আমরা নির্দ্বিধায় বলা যাবে যে আমরা বিশ্বাসঘাতক, আমরা মির্জাফর। এই মাটি থেকে আর কখনোই কোনো ভালো কিছু আশা করা যায় না। আল্লাহর গজব আসতে বেশি দিন দেরি হবে না। আপনাদেরকে একটা দাওয়াত করি, আগামী 9 ডিসেম্বর আমার মাদ্রাসা জামিয়া মতিনিয়া সুন্নিয়া দাখিল মাদ্রাসা এর সালানা জলসা। এখানে সৈয়দ মিরান শাহ তাতারী রাহমাতুল্লাহ আলাইহি আওলাদদের মধ্যে যিনি হুবহু দেখতে সৈয়দ মিরান শাহ তাতারী রাহমাতুল্লাহ আলাইহির মতো এবং অত্যন্ত রিয়াজত করেন। আমার এখানে আসছিলেন 7 দিন 7 ডিগ্রি, 7 দিন ছিলেন। উনি কম আসেন, উনি এই দেশে অন্য খেয়ালের মানুষ, ওই পীরগিরি বা ওই কিছু কামানি ধান্দা নেই, শুধু রিয়াজত করেন। শরীরটা দেখলাম, শরীরে শুধু হাড্ডি ছাড়া কিছু নেই, টল ফিগার। ওনাকে আনা যায় না। আমার অনুরোধে উনি বলছেন ঠিক আছে, আমার দাদাও যখন ওখানে আসেন, মাদ্রাসা করছেন যেহেতু আমি খুশি হয়ে যাব। ওরস মাহফিল বলছি আনতে পারি না, মাদ্রাসার জন্য চলে আসছে। উনি এই 2-4 দিনের ভিতরে আসবেন, ওই মাহফিল উনি থাকবেন। মিরান শাহ হুজুরের একেবারে হুবহু কপি সৈয়দ আমান শাহ মিয়া কাদরি, ওনার মতো একজন মানুষের দোয়া নেওয়া, ওনার সাথে বসা, এটা অনেক কিছু। তারপরে থাকবেন হাজারো আলেম ওলামার উস্তাদ, পীর মাশাইখের উস্তাদ, আল্লামা আবুল আসাদ মোহাম্মদ জুবায়ের রিজভী, আল্লামা শেখ মুফতি শিববির আহমদ সিরাজ নগরী, হাফেজ মোহাম্মদ ওয়ালিউল্লাহ আশিকি, অনেক পীর মাশাইখ আলেম ওলামা থাকবেন, যেখানে 20-30 হাজার মানুষ, একটা মাঠ ভরে যায়। তো সবকিছুই হলো সুন্নিদের দোয়া এবং সুন্নিদের মনের একটা টানের কারণে এই প্রতিষ্ঠানগুলো আমি করতে পারছি। নাসিরনগর মাদ্রাসাটা প্রায় এখানে 3 থেকে 4টা কামিল মাদ্রাসা, একটা মাদ্রাসার আন্ডারে এত জায়গা। এটার একটা উদ্দেশ্য হলো আধুনিক করে, অত্যন্ত সুন্দর করে, মানসম্পন্ন একটা মাদ্রাসা। এই ভিক্ষা শিক্ষার মাদ্রাসা না যে পোলাপানি ভিক্ষুক বলবে। এই জন্য আমি হোস্টেলের জন্য ইঞ্জিনিয়ারকে বলছি, হোস্টেলটা এমন ভাবে একদম মডিফাই করে দিবেন, এত স্টাইলিশ করে দিবেন, যাতে এই হোস্টেল থেকে ঢাকা ইউনিভার্সিটির হোস্টেলে গেলে আমার ছেলেদের বুক না কাঁপে। কারণ সে আগে বুঝতে হবে এর চাইতে চমৎকার, এর চাইতে আধুনিক হোস্টেল আমরা থাকি। তখন ইঞ্জিনিয়ার কো তাহলে তো মাল লাগবে, আমি বললাম মাল যাবে না, সমস্যা কি, ফুদই পয়সা দাও, আমার কি কাম, কথা কয় না। কারণ আমি যদি কই আমার একটা লুঙ্গি নাই, আমি লুঙ্গি তুলে সাফাও করতে পারি,
কথা কোনা কাজে আমার এত মানুষ থাকতে মাল দিয়ে করবোটা কি? এই ছেলেরা যখন তিলাওয়াত করে, এই যে ছেলেটা তিলাওয়াত করছে আন্তর্জাতিক মানের, কথা বলেন ঠিক না বেঠিক? আপনারা মনে করবেন যে কতক্ষণ আপনারা কাবা শরীফের পাশেই বসে আছেন, কাবার ইমাম যখন পড়ে এর মধ্যে কোনো দূরত্ব আছে? নিয়ামত বাংলাদেশে আছে না নাই? শাহজালাল মদিনাওয়ালা নিয়ামত নিয়ে আসছেন কিনা? এই নিয়ামতগুলো কাজে লাগাতে হবে। আল্লাহ তাআলা তাদের মাদ্রাসাগুলোকে উন্নত করুন। আর কোনো কথাবার্তা তাদের আছে? বিশেষ করে উনি দোয়া চাইছেন ওনার আব্বা, একবারে সরাসরি খালেক সাহেবের আব্বা, ওনার নাম কি? মরহুম হাজী মহিউদ্দিন আহমদ, ওনার আব্বা, উনি নিজে দোয়া চাইছেন। তারপরে আমাদের সালেক উনি অসুস্থ, ওনারও দাড়ি সাদা হয়ে গেছে, ওনার লেগে দোয়া করবেন। কারণ মুরব্বী যতদিন থাকবে আমাদের সমাজটা তত শান্ত থাকবে, আমাদের সমাজ আল্লাহর দয়া থাকবে। এই সাদা দাড়িওয়ালাকে আল্লাহ খুব পছন্দ করেন না? সকলে নাম কোন করতে পারি? হ্যাঁ, জুলুমিয়া, আব্দুল্লাহ হাফিজ, এরা সব আমার মহব্বতের মানুষ। আপনাদের সাথে তো আমার চলাফেরা কোথাও না কোথাও তো দেখা হয়। আমার জন্য আপনারা দোয়া করেন অন্তর থেকে, যেন আপনাদের সেবা করে যেতে পারি। কারণ আপনাদের সেবাই হলো রাসূলকে খুশি করার পথ। আল্লাহুম্মা আমিন। ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار. ربنا لا تزغ قلوبنا بعد إذ هديتنا وهب لنا من لدنك رحمة إنك أنت الوهاب. آي رب العالمين মাবুদ মাওলা পরওয়ারদিগার আলম, কামরাপুর ইসলামী সুন্নি যুব সংঘের উদ্যোগে আল্লাহ গো তোমার নবীর প্রেমিক যুবকের দল একদিন নয়, দুই দিন নয়, আজকের মতো 5 বছরে তারা পা রেখেছে। রাসূল তারা 5 বছর আপনাকে ভুলতে পারে না। আল্লাহ তাদের কারো মা নাই, আল্লাহ তাদের কারো বাবা নাই, কারো মাও নাই, বাবাও নাই। আয় আল্লাহ, কত আপনজন হারায় আমরা হাত বাড়াইছি, কত ব্যথা নিয়ে হাত বাড়াইছি, কত মনে কত যন্ত্রণা নিয়ে তোমার দিকে হাত বাড়াইছি। মাওলা রে, এই জামাতে যার হাতটা তোমার ভালো লাগে, যার চেহারা তোমার মায়া হয়, তোমার ওই নেক বান্দার খাতিরে ভুল ভ্রান্তি বেয়াদবি ক্ষমা করে আজকের মাহফিল কবুল কইরা নাও রব্বুল আলামিন। ও আল্লাহ, এই মাহফিল তো নবীর পক্ষে, এই মাহফিল তোমার ওলি আউলিয়াদের পক্ষের মাহফিল। আয় আল্লাহ, এই মাহফিলের সকলকে রহমতে বরকতে ধন্য করিয়া দাও। আল্লাহ, যাদের হায়াত নাই হায়াতে তাইয়্যিবা দান করে দাও। আল্লাহ গো, যারা বেকার কর্মের ব্যবস্থা করে দাও। আয় আল্লাহ, যাদের সন্তানাদি নাই ওই বাবা বোনের কুলে তুমি সন্তান দান করিয়া দাও। আল্লাহ গো, যাদেরকে সন্তান দিয়েছো, সন্তানের টেনশনে মা বাবার ঘুম হয় না, কখন জানি আমানুষ হইয়া যায়। আল্লাহ, আমাদের বিবি বাচ্চা আলাউলাদ ধন দৌলত বাড়িঘর দোকান পাট জমি জমা সব তোমার দরবারে সুপর্দ করে দিলাম। আল্লাহ, তুমি সব কিছু আমিন জামিন হইয়া যাও। আল্লাহ, তুমি আমাদের নিরাপত্তা দানকারী হইয়া যাও। অনেক যুবকেরা মা বাবার খুশির জন্য, নিজের সন্তানের খুশির জন্য প্রবাসে জিন্দেগি কাটায়। আল্লাহ, প্রবাসী ভাই বাবাদেরকে তুমি কবুল করে নাও। আল্লাহ, যারা চাকরি করে উন্নতি দাও। আল্লাহ গো, এই জমিন তোমার শাহজালালের জমিন, এই জমিন তোমার শাহ নাসিরউদ্দিন সিবাওসালারের জমিন। আয় আল্লাহ, হার গজব থেকে জমিনকে তুমি হেফাজত করো। আল্লাহ, সকল প্রকার দুর্যোগ থেকে তুমি শহরকে হেফাজত করো। আয় আল্লাহ, এই শহরের উপর তোমার বরকত নাজিল করো। আল্লাহ, তোমার রহমত নাজিল করো। ফিতনা ফাসাদ খুন খারাপি মারামারি ঝগড়া বিবাদ থেকে শহরকে তুমি হেফাজত করো।
আল্লাহ গো নবীর প্রেমিকের এই শহরকে তুমি মদিনার রহমতে পরিপূর্ণ করে দাও। আল্লাহ গো এই দেশ বড় বিপদে পড়েছে, আমাদের দেশের উপর তুমি দয়া করো। আল্লাহ এই দেশ যদি ধ্বংস হয় তোমার নবীর উম্মতরা কষ্ট করবে। আল্লাহ দেশের সকল সন্ত্রাসী থেকে, ষড়যন্ত্রকারী থেকে দেশকে হেফাজত করো। আয় রব্বাল আলামিন, ও মাবুদ, সুন্নিরা তো তোমার প্রেমিক, ওরা তো কারে গায়ে হাত দেয় না, ওরা তো কারো সম্পত্তি লুট করে না। আল্লাহ ওরা তো ক্ষমতার দিকে তাকায় থাকে না, ওরা তাকায় থাকে কখন তোমার নবীর দিদার পাবে রে আল্লাহ। আয় আল্লাহ সুন্নিদেরকে যারা দালাল, যারা যন্ত্রণা দেয়, আল্লাহ তাদেরকে তুমি হিদায়াত দান করো। আল্লাহ তুমি তাদেরকে হিদায়াত দান করো রব্বুল আলামিন। হার জালিম আর বাতিল বেঈমান থেকে আমাদেরকে হেফাজত করো। আল্লাহ গো সমাজে শত্রুর অভাব নাই, যাবতীয় শত্রু থেকে আমাদেরকে হেফাজত করো। কতজন কত কঠিন বিমার নিয়ে হাত বাড়াইছে রে আল্লাহ, আমাদেরকে বিমার থেকে শেফায়ে কুলিয়া দান করে দাও, অভাবীর অভাব দূর করে দাও। আল্লাহ বিমারীদেরকে তুমি শিফা দাও, আল্লাহ বিমারীদেরকে তুমি শিফা দাও। আল্লাহ বাজারের ব্যবসায়ী বাবা ভাইরা, আল্লাহ দীর্ঘ সময় তারা দোকান বন্ধ করে দিয়েছেন শুধু তোমার দ্বীনের ইজলাসের জন্য। আল্লাহ তাদের ব্যবসায় তুমি বরকত দান করো, আল্লাহ তাদের ঘরে বাড়িতে তুমি বরকত দান করো রব্বুল আলামিন। তুমি চাইলে সব হয়, আমরা রে তোমার ওলি বানায় দাও। আয় আল্লাহ, আল্লাহ গো কি দিব তোমার নবীর দরবারে, যেই নবী আমাদের জন্য খেজুর পাতার চাটার মধ্যে ঘুমাইছে, যেই নবী আমাদের নাজাতের জন্য নারকেলের সোলার বালিশের মধ্যে ঘুমাইছে, রহমাতুল লিল আলামিন নবী আমাদের জন্য সব ছেড়ে দিয়া মদিনার মাজারে রওজায়ে পাকে ঘুমায় রইছে। আর আমরা পাগলের দল মদিনা মদিনা করে রাত চলে যায়, এখন সোনার মদিনা দেখা হয় না। মদিনা যাইতে পারলাম না, মদিনা দেখতে পারলাম না, মদিনা যাইতে পারলাম না, মদিনা দেখতে পারলাম। আল্লাহ যারা দেখেছেন বারবার দেখার তৌফিক দাও। আল্লাহ তোমার নবীর পাগলেরা যারা এই মাটির মধ্যে বৈশা রয়েছে তাদের কোনো স্বার্থ নাই, আল্লাহ গায়ে গুনার অভাব নাই, তোমার দরবারে ক্ষমা চাই। আমরার পক্ষে তোমার রাসূলকে মাফ চাওয়া দাও, আমরার পক্ষে তোমার রাসূলের সুপারিশ কবুল করো। আল্লাহ মাহফিলের হাদিয়া রাসূলের পাক নুরানি চরণে কবুল করো। আয় আল্লাহ যেই নবীর স্বপ্নের শয়ন একবার দেখলে দুজখে লাগে না হয়রান, ওই নবীর না দেখিও কবরের ডাক দিও না। নবীজির আলাউলাদ খুলাফায়ে রাশিদিন সাহাবায়ে কেরাম আজওয়াজে মুতাহারাত আহলে বাইত রাসূল তাবিঈন তাবিঈন আইম্মায়ে মুজতাহিদিন উলামায়ে মুহাক্কিকিন ফুকাহা ফুজালা রিদওয়ানুল্লাহি আলাইহিমের পাক আর হাদিয়া পৌঁছায় দাও। খাস করে বড় পীর দস্তগীর গৌসুল আযম সৈয়দ মুঈনুদ্দিন আব্দুল কাদের জিলানী, খাজা গরিব নওয়াজ, খাজা বাহাউদ্দিন নকশবন্দি, খাজা শামসুদ্দিন সরওয়ার্দী, হযরত মুজাদ্দিদ আল-ফিসানি, বাবা শাহজালাল মুজাদ্দিদি, বাদশাহ পুরান শায়ামি, সৈয়দ নাসিরউদ্দিন সিরাজুল মাদানী, সৈয়দ মীর শাত্তারি, সৈয়দ ইরফান শাহ রামপুরি, সৈয়দ আলী বাদশাহ কাদরি, সৈয়দ উসমান শাহ কাদরি, সৈয়দনা মুর্শিদনা আল-মাওলানা আব্দুল মতিন আল-কাদরি সহ ও মাবুদ রে, দুনিয়ায় তোমার বরজখের জমিনে যত আউলিয়া কেরাম ঘুমিয়ে আছে, যত উলামায়ে দ্বীন ঘুমিয়ে আছে, যত মুমিন মুমিনা ঘুমিয়ে রয়েছে, আল্লাহ প্রত্যেকের পাক আর রূহে পৌঁছায়া দাও। আল্লাহ গো আল্লাহ সভাপতি সাহেবের বাবা এই দিন ইন্তেকাল করেছিলেন, আল্লাহ সন্তানের জন্য কি করে যায় না, শহরে বাড়ি করে গেছেন, আল্লাহ ব্যবসা বাণিজ্য দিয়ে গেছেন, আজকে মা বাবা
পকেট ছাড়া 3টা জামা নিয়ে কবরে ঘুমায় রইছে। আল্লাহ গো, আমরা তো মা বাপ নিশ্চিত আরামের জায়গা করে দিছে, রুজি রোজগারের ব্যবস্থা করে দিয়ে গেছে। আমরা তো এখনো আম্মা আব্বারে জান্নাতি বানাইতে পারলাম না রে আল্লাহ। আয় আল্লাহ, দোহাই তোমার নবী, আল্লাহ জান্নাতের বাগান যারা সাজাইলো তাদের আম্মা আব্বার কবরগুলো জান্নাতের টুকরা বানায় দাও। রব্বির রহমহুমা কামা রব্বায়ানি সগীরা ওয়া কুর রব্বির রহমহুমা কামা রব্বায়ানি সগীরা। আম্মা আব্বার পাক রুহে হাদিয়া পৌঁছায়া দাও, আম্মা আব্বার দরজা তুমি বুলন্দ করিয়া দাও। আল্লাহ দাদাই তো দাদা দাদি দেখছে কিন্তু বরবাপ তো আমরা দেখে নাই। এরা ইংরেজের অত্যাচার সইছে, বর্গীর অত্যাচার সইছে, আল্লাহ জমিদারের জুলুম সইছে, তারপরেও পেটে দড়ি বাঁধছে, জমি বিক্রি করে নাই, বাড়ি বিক্রি করে নাই, দেশ ছাড়ে নাই। কারণ তারা না দেখলো আমরা তারা ভালোবাসতো। আমরা যদি বেচ্চা যাই, আমরা পোলাপান নাতিন সব পতিরা হিসাব পথে থাকবে। আল্লাহর কাছে ফরিয়াদ করছে, না খায়া কত কষ্ট করে দুনিয়ার থেকে চইলা গেছে। আল্লাহ আমরাও তারারে দেখি না, আমরার জন্য যারা এই সুন্দর দুনিয়া বানায় গেছে, আমরার জন্য যারা এই জঙ্গলকে কাটিয়া বাড়িঘর বানায় শহর বানায় দিছে, আমরা মুরব্বীদের জন্য তোমার দরবারে করজোরে মিনতি করি আল্লাহ। আল্লাহ তাদের কবরে জান্নাতের নূর দান করো, তোমার নূর নবীর নূর দিয়া কবর মুনাব্বার করিয়া দাও। আল্লাহ এই এলাকার সমস্ত গুরুস্থানবাসীকে ক্ষমা করে দাও, কবরগুলো জান্নাতের টুকরা বানায় দাও। আয় রব্বুল আলামিন, জনাব হাজী মহিউদ্দিন সাহেব সহ আল্লাহ গো, এই এলাকার যত মুরব্বীরা কবরে আছে তাদেরকে জান্নাতের মেহমান বানায়া দাও। খাস করে আল্লাহ আজকে যারা আছেন এই স্টেজে আমার সাথে বসা আছেন অনেক নেতৃস্থানীয় মানুষ, আমার বাবারা ভাইয়েরা, তোমার নবীর পাগলরা মাঠের মধ্যে বসে রয়েছে। আল্লাহ দুনিয়ার কোন মানুষের বাড়ির দাওয়াত দিলে তারা চেয়ার না দিলে হইতো না। আজকে তোমার নবীর জন্য দেখো কেমনে মাটির মধ্যে বসে রয়েছে। আল্লাহ তারা যদি গুনাহ নিয়ে ফিরতে যায় আর দাঁড়াবে কার দরজায় গো আল্লাহ। আমরা নবীর খাতিরে প্রত্যেকটা মানুষকে গুনাহ মুক্ত করে দাও। আয় আল্লাহ তাদের সিনাকে পবিত্র করে দাও, সাহেবে নফসে মুতমাইন্না বানায়া দাও। ও আমার আল্লাহ, আল্লাহ দুনিয়ায় আসছি কয়দিন থাকবো জানি না, একদিন না একদিন তো চলে যেতে হবে রে আল্লাহ। আয় আল্লাহ বিদায়ের কথা মনে হলে গা জ্বর করে উঠে, কি জোগাড় করলাম, কি নিয়ে যাব তোমার দরবারে, বা কি জবাব দিব। দুনিয়াতে তেমন কিছুই কামাতে পারি নাই, বাতিহীন বিছানাহীন দরজা ছাড়া ঘরে কেমনে ঘুমাবো। ও আমার আল্লাহ, আমরা রে তুমি অল্প বয়সে মরণ দিয়া মাঝ নদীতে নৌকা ডুবাইয়া দিও না। আমরা সন্তানাদের তুমি এতিম বানাইও না। আল্লাহ আমাদের সন্তানাদের তুমি অন্যের করুণার পাত্র বানাইও না। যার কাঁধে যে দায়িত্ব দিয়েছ পরিপূর্ণ করার আগে কবরে ডাক দিও না। ও আল্লাহ আমাদের ছেলে মেয়েদেরকে অমানুষ বানাইও না। আমরা ছেলে মেয়েদেরকে আমাদের স্বপ্ন ভঙ্গ করায় দিও না। তাদেরকে মানুষের মতো মানুষ হিসেবে কবুল করে নাও। আমাদের যুব সমাজকে নেশার থেকে হেফাজত করো আল্লাহ, সৎসঙ্গী থেকে তাদেরকে হেফাজত করো। মাওলানা দেলোয়ার হোসেন সহ আল্লাহ এই কামরাপুর ইসলামী সুন্নি যুব সঙ্গীর যুবক ভাইয়েরা যারা আল্লাহ জান্নাতে ইমাম হুসাইন যে পাহারাদার আর খাদিম বানায়া দিও। फज़ल कर या रब मोहम्मद मुस्तफ़ा की वास्ते, सय्यदी कौनैन शाहे अंबिया की वास्ते। बुलबुले बाग मदीना कुर्रतु आईने रसूल, या नबी फातिमा खैरुन निसा की वास्ते।
हर तरफ से रंज गम ने आके घेरा है मुझे, दे फना या रब शहीद करबला की वास। আল্লাহ আমরা বেমারে ক্যান্সার দিও না গো আল্লাহ, আল্লাহ হার্ট স্ট্রোক ব্রেন স্ট্রোকে অপ্রস্তুত মরণ দিও না। আয় আল্লাহ বেনামাজি বানায় মরণ দিও না, বেরোজগার বানায় মরণ দিও না। আল্লাহ দুশ্মনের রাসূল বানায় মরণ দিও না, জাহান্নামের লাকড়ি বানায় মরণ দিও না, পথে ঘাটে বসে মরণ দিও না। আল্লাহ দুশ্মনের মুখে হাসি ফুটে এমন মরণ দিও না। মৌত নিদান কালে রে মন, মৌত নিদান কালে রে মন, দেখবি জগৎ অন্ধকার। সময় থাকতে দয়াল নবীর নামটি করো মশা। আল্লাহ মৌত নিদান কালে বন্ধু থাকবে না, বান্ধব থাকবে না। যেই নবীরা দেখলে মরণের জ্বালা টের পাওয়া যায় না, ওই নবীর দিদার দেখাইয়া দেখায়া প্রত্যেকের জবানে জারি করে দিন মধুর কালিমা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সাল্লু আলাইহি وسلموا تسليما اللهم صل على مولانا محمد وعلى آل سيدنا। দরুদ শরীফ পড়তে কাহিল লাগে না? লাগবই তো। নবী সমস্ত দৌলত আল্লাহ নবীকে দিছেন। দুনিয়ার আসমানের জমিনের যত নিয়ামত, পরকালের যত নিয়ামত সব আল্লাহ নবীকে দিয়েছেন। সেই নবী ঘুমাইতেন তোষক ছাড়া, সেই নবী ঘুমাইতেন তোষক ছাড়া, বিছানার চাদর ছাড়া, চাটাইয়ের মধ্যে ঘুমাইতেন। কিসের মধ্যে ঘুমাইতেন? কেন ঘুমাইতেন? নবী কয় আমার উম্মত গরিব, আমি গরিবের দলে আছি, জন্য এই গরিবরাই মাঠ ভরে গেছে। তো গরিবরা তো মুখ বন্ধ করলিব না। আমরা নবীকে চাই, কথা কোন ঠিক না ঠিক? আর যারা দরুদ শরীফ পড়ে নবী তাদেরকে চিনে, তাদের ঠিকানাও জানে। কিয়ামতের দিন যারা নবীর উপর দরুদ পড়ে তাদেরকে লক্ষ লক্ষ চুলের ভিতর থেকে যেমনি টেনে টেনে উকুন বের করা হয়, সেভাবে বের করে নবী জান্নাতে নিয়ে যাবেন। কাজে একটু মহাব্বত করিয়া, মরা নবী মনে করিয়া না, হাজির নাজির নবী মনে করিয়া, জিন্দা নবী মনে করিয়া, আপনার সাথে আছেন মনে করিয়া, নবী দেখতেছেন, নবী দেখতেছেন, নবী আপনার আওয়াজ শুনতেছেন, আর আপনার মকসদ পূরণের সবচেয়ে বড় তদবির, আপনার বিপদ বালা মুসিবত দূর হওয়ার সবচেয়ে বড় তদবির, আপনার দোয়া কবুল হওয়ার সবচেয়ে বড় তদবিরের নাম হচ্ছে দরুদে মুস্তাফা। সুতরাং একটু মহাব্বতে, একটু ভালোবাসা নিয়ে সদর বদর করে ফিরেন না, আইল্লা ডুল্লা ফিরেন না। স্পষ্ট বলেছি, এমনভাবে পড়বেন আপনি ধারণা রাখবেন নবীজি সকানে শুনতেছেন। তখন নবীজিও আপনারটা সকানে শোনার ক্ষমতা আছে না নাই? আরো জোরে কোন আছে না নাই? তাহলে একটু মহাব্বতে আল্লাহুম্মা সাল্লি মাশাআল্লাহ মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। तेरे नस्ले पाक में है बच्चा बच्चा नूर का, तो है आईने नूर तेरा सब
সাল্লি আলা জবান খুলে মহব্বতে মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা সালাতুন ইয়া রাসূলুল্লাহ আলাইকুম সালামুন ইয়া আর মোহাম্মতে সালাতুন ইয়া রাসূলুল্লাহ আলাইকুম সালামুন ইয়া মহমা মুহতাজ তু হাজত রো আল মদদ ইয়া গৌস আযম সাইয়্যিদা সালাতুন ইয়া رسول الله عليكم السلام يا لا إله لا إله لا إله لا إله আমরা কেমনে যাব জানি না বহু দূরে মদিনা আমরা কেমনে যাব ওগো দয়াল আল্লাহ দয়া করো দয়াল আল্লাহ নাসিব করো মদিনা লা ইলাহা মাশাআল্লাহ মুহাম্মদ ইল্লাল্লাহ লা ইলাহা और खेलो मोमिन प्रेम खेलो मोरा रागे मोरन बाला खेलो मोमिन प्रेम मोरा रागे मोरन जीवित प्राणे मरते पारले जीवित प्राणे घोचिबे मन जाला ला इलाहा ला इलाहा ला لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ولو أنهم إذ ظلموا أنفسهم جاءوك فاستغفر الله واستغفر لهم الرسول لوجدوا الله توابا رحيما صدق الله المولانا العظيم وصدق رسوله النبي الحبيب الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين ربي صل وسلم وبارك عليه قال النبي صلى الله عليه وسلم
لن ينجي أحد منكم عمله قالوا ولا أنت يا رسول الله قال ولا أنا إلا أن يتغمدني الله برحمته أو كما قال عليه الصلاة والسلام معزز محترم কামরাপুর ইসলামী সুন্নি যুব সংঘের উদ্যোগে আজকের এই পঞ্চম বার্ষিক সুন্নি মহাসম্মেলনের সম্মানিত সভাপতি বিশিষ্ট মুরব্বী আলহাজ জনাব মোহাম্মদ আব্দুল খালেক মিয়া সাহেব, সহ সভাপতি জনাব তাজউদ্দিন আহমদ বাবুল সাহেব, জনাব মোহাম্মদ সালেক মিয়া সাহেব, আজকের মাহফিলের মোহতারাম প্রধান মেহমান আলহাজ জি কে গৌস সাহেব, আমার আগে যারা আলোচনা করেছেন আজিজ হযরত মাওলানা মুফতি মনিরুল ইসলাম চৌধুরী মুরাদ সাহেব, মুফতি জাইনাল আবেদিন ফারুকি সাহেব, হাফেজ দিলওয়ার হোসেন জিহাদি সাহেব সহ উপস্থিত ওলামায়ে কেরাম, মুরব্বী বাবারা, যুবক ভাইরা, পর্দার অন্তরালে থাকা শ্রদ্ধেয় মা ও বোনেরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। হবিগঞ্জ শহরে প্রাণকেন্দ্রে খোয়াই নদীর তীরে অনেক ব্যবসায়ী ভাইদের ব্যবসায়িক প্রতিষ্ঠানের সামনে আমরা নবীজির দরুদ পড়ার জন্য, আল্লাহ তাআলার জিকিরের জন্য, দ্বীনের আলোচনা শোনার জন্য বসতে পেরেছি। আল্লাহ তৌফিক দিয়েছেন, শুকরিয়া তান সকলে জবান খুলে পড়ি আলহামদুলিল্লাহ। আমরা পড়ার মালিক, কবুল করার মালিক কে? আল্লাহ যেন কবুল করেন, সবাই বলি আল্লাহুম্মা আমিন। আমার ভাইরা, যুব সমাজের যুবকরা অনেক কষ্ট করে একটা প্রোগ্রাম করতে গিয়ে অনেক কষ্টেই, অনেক মানুষের লজ্জা, অনেক মানুষের টিটকারি মস্কারি কাঁধে নিয়ে কেবল নবীর ভালোবাসায় তারা সকল আয়োজন করেন। আল্লাহ আমার ভাইদেরকে দ্বীনের পথে, আল্লাহর রসুলের দ্বীনের পথে মর্দে মুজাহিদ হিসেবে কবুল করুন।